আজকে আমাদের ক্লাস টপিকটা হচ্ছে লিড জেনারেশন, ডাটা এন্ট্রি, লিড জেনারেশন বাই বা হচ্ছে বা ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার অথবা হচ্ছে ওয়েব স্ক্র্যাপার। ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার এবং ওয়েব স্ক্র্যাপার দুইটা আলাদা আলাদা টুলস বা হচ্ছে আলাদা আলাদা এক্সটেনশন। দুইটার কাজ ভিন্ন রকম ভাবে হচ্ছে আমরা করে থাকি বা ভিন্ন রকম ভাবে হয়ে থাকে। এবং আরো একটা এক্সটেনশনের ব্যবহার দেখবো, যেটা হচ্ছে ওয়েবসাইটে যাওয়া না মাত্রই হচ্ছে ওয়েবসাইটে যতগুলো ইমেইল আছে সেগুলো হচ্ছে একসাথে এক্সট্রাক্ট করে বা হচ্ছে বের করে তার সাইটের মধ্যে হচ্ছে উঠে আসে। আচ্ছা, আমরা লিঙ্কডইন লিড জেনারেশন করেছি, বাল্ক অ্যামাউন্টে ইমেল সার্চ করেছি। বাল্ক অ্যামাউন্টের ইমেল সার্চটা হচ্ছে আমরা কেমন ধরনের ডাটা চাচ্ছি ওই ডাটার নাম লিখেছি এবং কাদের কোথা থেকে হচ্ছে চাচ্ছি, লিঙ্কডইন না ইনস্টাগ্রাম না বিভিন্ন সাইট। তো গুগলে সার্চ করা না মাত্রই হচ্ছে চলে আসছে, যেটা হচ্ছে আপনাদের মাহমুদুর রহমান তন্ময় স্যার দেখিয়েছিল। আচ্ছা, সাথে হচ্ছে আজকে আরো দুইটা টুলস এর ব্যবহার দেখবেন, যেগুলো হচ্ছে ওয়েবসাইট থেকে খুব ইজিলি আমরা কিভাবে ডাটাগুলো কালেক্ট করতে পারি। বা এগুলো বিশেষ করে হচ্ছে বিটুবি লিড জেনারেশন বলা হয়ে থাকে। তবে কাজ করার ক্ষেত্রে শর্ত একটা, আপনারা যেখান থেকে লিড কালেক্ট করবেন, লিড কালেক্ট করার সময় হচ্ছে ম্যানুয়াল প্রসেস যেগুলো আছে, বাল্ক অ্যামাউন্টে যেই সার্চটা করা হচ্ছে সেটা মাহমুদুর রহমান তন্ময় যেভাবে দেখিয়েছেন, অথবা হচ্ছে আমি আজকে গুগল ম্যাপ থেকে কিভাবে ডাটা কালেক্ট করব দেখাবো, ম্যানুয়াল প্রসেসটা সব সময় ফলো করবেন। ওয়েবসাইট টুলস এগুলো ফলো করা যায়, তো কাজ সহজ করার জন্য এগুলো ফলো করি, কিন্তু ম্যানুয়ালটাতে আপনি ভালো এবং সলিড লিড পাবেন সব সময়। আচ্ছা, কাজ করার ক্ষেত্রে প্রথমে হচ্ছে আপনারা এক্সটেনশন অ্যাড, দুইটা এক্সটেনশন অ্যাড করবেন। একটা হচ্ছে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার লিখে সার্চ করবেন। ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার লিখে সার্চ করা না মাত্র হচ্ছে ক্রোম ওয়েব ব্রাউজারে আপনাদেরকে এইরকম একটা ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারের এক্সটেনশন দেখাবে, যেটা হচ্ছে অ্যাড টু ক্রোমের মধ্যে ক্লিক করা না মাত্রই অ্যাড হয়ে যাবে। আরেকটা হচ্ছে ওয়েব স্ক্র্যাপার, ওয়েব স্ক্র্যাপার ফর ক্রোম লিখে সার্চ করি। আচ্ছা, এই দুইটা এক্সটেনশন হচ্ছে সবাই অ্যাড করে রাখবেন। থার্ড আরেকটা হচ্ছে ইমেল এক্সট্রাক্টর। টোটাল তিনটা, এগুলো সবগুলো হচ্ছে আপনারা অ্যাড করবেন। আচ্ছা, আমি আপাতত হচ্ছে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারটা অ্যাড করলাম। আচ্ছা, ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার অ্যাড করার পরে আমরা তিনটা বুকমার্কিং সাইট, একটা হচ্ছে এ টু জেড বুকমার্কিং সাইট বা হচ্ছে তিনটা ডিরেক্টরি সাবমিশন সাইট বলে থাকি লিড জেনারেশনের ক্ষেত্রে, বিটুবি লিড জেনারেশন বলেন বা লিড জেনারেশন বলেন। ওয়েবসাইট ভিত্তিক যে সকল সাইট থেকে আমরা ডাটা কালেক্ট করব সেটা হচ্ছে এ টু জেড বুকমার্কিং সাইট, bookmarking.com। দেন হচ্ছে ইয়েলপটা যেহেতু আগে আসছে, yelp.com। দেন থার্ড ওয়ান হচ্ছে yellowpages.com। এই তিনটা সাইট থেকে হচ্ছে আমরা বিভিন্ন ক্যাটাগরির ডাটা কালেক্ট করতে পারি। এখন যে টুলস এর ব্যবহারটা দেখাচ্ছি, এই টুলস এর মাধ্যমে হচ্ছে আপনারা এ টু জেড বুকমার্কিং সাইট এবং হচ্ছে ইয়োলো পেজেস, এই দুইটা সাইট থেকে হচ্ছে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারের মাধ্যমে ডাটা কালেক্ট করতে পারবেন। ডাটা কালেক্ট করার জন্য কথার কথা আমি এ টু জেড বুকমার্কিং সাইটে আসছি। আমার ডাটা লাগবে হচ্ছে রিয়েল এস্টেট কোম্পানির কিছু লিড লাগবে, রিয়েল এস্টেট অ্যান্ড কনস্ট্রাকশন সিলেক্ট করুন। আচ্ছা, রিয়েল এস্টেট অ্যান্ড কনস্ট্রাকশন ক্যাটাগরিতে এসে হচ্ছে আবার রিয়েল এস্টেট অ্যান্ড কনস্ট্রাকশনটা সিলেক্ট করুন। হয়ে গেল। এই রিয়েল এস্টেট অ্যান্ড কনস্ট্রাকশন কান্ট্রি লোকেশন একদম নিচে এসে হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। সার্চের মধ্যে ক্লিক করি। সার্চের মধ্যে ক্লিক করানো মাত্রই হচ্ছে আমার ইউএসএ বেস যারা রিয়েল এস্টেট কোম্পানি আছে তাদের লিড গুলো হচ্ছে আমাকে এখানে দেখাচ্ছে। 10 small kitchen get decorator idea to elevate your cooking space। আচ্ছা, এখানে কিছু ওয়েবসাইট এবং প্রতিষ্ঠানের নাম দেওয়া আছে। যদি এখানে খেয়াল করি প্রতিষ্ঠানের নাম, ওয়েবসাইট, ফোন নাম্বার, ইমেল আইডি এবং লোকেশন, এটা ভালো বুঝবো হচ্ছে আর একটু স্ক্রল করে নিচে আসি।
নট মেনশন নেক্সট পেজ আছে। আচ্ছা, এই যে দেখেন, ফোন নাম্বার, ওয়েবসাইট অ্যাড্রেস, ইমেল আইডি এবং লোকেশন সহ সবকিছু দেওয়া আছে। এই ডাটাগুলো হচ্ছে আমাকে এখন কালেক্ট করতে হবে। উপর থেকে, ওয়েবসাইট থেকে যখন ডাটা কালেক্ট করবেন, সবগুলো ডাটা একসাথে কালেক্ট করার জন্য হচ্ছে আমরা ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারকে কল করি। ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারকে কল করার সাথে সাথে হচ্ছে সে একটা ট্যাব বের করে দিছে। আচ্ছা, এখানে দুইটা কলাম দেখা যাচ্ছে। কলামগুলো কোথায় সে সিলেক্ট করেছে এটা একটু আইডেন্টিফাই করার জন্য একদম নিচে আসবো, দেখবেন যে হচ্ছে সে এই বক্সটাকে হচ্ছে সিলেক্ট করে নিয়েছে। আমাদের এখানে যে ডাটাগুলো আছে সেগুলো লাগবে। সেগুলোর জন্য হচ্ছে আমরা ট্রাই আনাদার টেবিলের মধ্যে ক্লিক করি। ট্রাই আনাদার টেবিলে ক্লিক করার সাথে সাথে হচ্ছে সে আমার রেজাল্ট যা আছে উপর থেকে নিচ পর্যন্ত যতগুলো ডাটা আছে সবগুলোকে বক্সে সিলেক্ট করে নিয়েছে। এখন শুধু কাজ হচ্ছে ইনফিনিট স্ক্রলের মধ্যে যাব, ক্লিক করি, দেন স্টার্ট ক্রলিং এর মধ্যে ক্লিক করি। স্টার্ট ক্রলিং এর মধ্যে ক্লিক করার সাথে সাথে হচ্ছে সে তার মতো করে ডাটা কালেক্ট করা শুরু করে দিয়েছে। পেজ স্ক্র্যাপ, দুইটা পেজ হচ্ছে সে একসাথে স্ক্র্যাপ করেছে বা ডাটাগুলো কালেক্ট করেছে। সিএসভি, এক্সএলএসএক্স যে কোনো ফাইল আমরা ডাউনলোড করতে পারি এবং যে কোনো ফাইল হচ্ছে গুগল শিটে আমরা আপলোড করতে পারি। এক্সএলএসএক্সটা মূলত এক্সেল ভার্সন, আর সিএসভিটা হচ্ছে আপনাদের গুগল শিট ভার্সন। আমরা শিটে আসি, ব্ল্যাঙ্ক একটা স্প্রেডশিট নিই। ফাইলের মধ্যে ইম্পোর্ট, ইম্পোর্ট থেকে হচ্ছে আপলোড, ব্রাউজ, দেন হচ্ছে আমাদের ডাউনলোডের মধ্যে এক্সএলএসএক্স যেটা ডাউনলোড করেছিলাম সেটা। ইম্পোর্ট ডাটার মধ্যে ক্লিক করি, আমাদের সবগুলো ডাটা এখানে চলে আসবে। টুলসের সুবিধা অসুবিধাগুলো আগে বুঝতে হবে। এখানে দেখেন, এক্সপেক্ট থাম্বনেইল বা থাম এজরেট, অ্যালাইনমেন্ট লেফট, এন্ট্রি টাইটেল, বাইলাইন টু বাইলাইন এজরেট, যে কোনো একটা দিয়ে হচ্ছে আমরা এক্সাম্পল বসি। 5 নম্বর রো এর যে কলাম রোটা আছে এটা আমাদের লাগবে না, এটা ব্ল্যাঙ্ক রো চলে আসছে। আমরা সি কলামটাকে হচ্ছে একটু বড় করি। এন্ট্রি টাইটেল, এখান থেকে হচ্ছে দেখবেন এন্ট্রি টাইটেল হচ্ছে আমার এই নামটা, প্রতিষ্ঠানের নাম বা হচ্ছে বিজনেস নেম, ঠিক আছে। এরপরে সাবমিটেড বাই, ঠিক আছে, এখানে একটা নাম দেওয়া আছে অ্যাবাউট 2 উইকস এগো, শেয়ার, কমেন্টস, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। সবগুলো যদি আমার শিটের মধ্যে আসি, সাবমিটেড বাই লিখা, 2 উইকস এগো, শেয়ার, এইচরেফ, কমেন্টস, দেন আরো অনেকগুলো বক্স কলাম আছে। এই কলামগুলো হচ্ছে আমার ইরিলেভেন্ট, এগুলোর কোনো দরকারই নেই। যেগুলোর দরকার নাই কন্ট্রোল চেপে ধরে এ, বি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে এবং কে পর্যন্ত কলামগুলোকে হচ্ছে আমি রাইট বাটন ক্লিক করে সবগুলো সিলেক্ট করলাম। রাইট বাটন ক্লিক করে হচ্ছে ডিলিট সিলেক্টেড কলামে দিয়ে দিচ্ছি। আচ্ছা, লোকেশন আমাদের ইউনাইটেড স্টেটস, লোকেশন আমাদের ইউনাইটেড স্টেটস। দেন হচ্ছে এখানে একটা ওয়েবসাইটের লিংক দেওয়া আছে, এটাকে হচ্ছে আমরা নতুন একটা ট্যাবে ওপেন করে রাখি। দেন লিংকের মধ্যে যদি ক্লিক করি সাথে সাথে হচ্ছে আমাকে ওয়েবসাইটের ভিতরে নিয়ে যাচ্ছে। আমাদের প্রথম কাজ হচ্ছে ওয়েবসাইট লিংক ডট কম পর্যন্ত যতটুকু অংশ আছে ততটুকু পর্যন্ত হচ্ছে আমরা নিব। আচ্ছা, হোম অনলাইন সলিউশন হচ্ছে প্রতিষ্ঠানের নাম বা হচ্ছে ওয়েবসাইট নেম। হোম অনলাইন সলিউশন, এটা রিয়েল এস্টেট রিলেটেড বলছে।
যেহেতু রিয়েল এস্টেট অ্যান্ড কনসাল্টিং যত সম্ভব আমরা নিয়েছি, রিয়েল এস্টেট কনস্ট্রাকশন রিলেটেড নিয়েছি। এন্ট্রি টাইটেলের মধ্যে হচ্ছে আমরা বিজনেস নেম দিলাম, লোকেশন আসলো, লোকেশন এইচরেফ এটা আমাদের দরকার নাই, সি কলামটা এটাও হচ্ছে আমরা ডিলিট করে দিচ্ছি। দেন একটু পাশে আসি, homeonlinesolutions.com, এখানে হচ্ছে একটা লিঙ্ক দেখাচ্ছে। আমরা রাইট বাটন ক্লিক করে বা হচ্ছে ডাবল ক্লিক করে পুরোটা লিঙ্ক এখান থেকে হচ্ছে কপি করে নিয়ে মনের সন্দেহ দূর করার জন্য গুগলে সার্চ করি, আমাকে সেম ওয়েবসাইট লিংক দেখাচ্ছে। এই ওয়েবসাইট আর এটা দুটাই হচ্ছে আমার সেম, যেহেতু সেম দেখাচ্ছে MB1 এর মধ্যে হচ্ছে আমার এখানে লিখে দিতে হবে রাইট। MB12 এটারও কোনো দরকার নাই, ডিলিট করলাম। এখানে যেটা দেখছি MB12 এটার দরকার আছে, এটা হচ্ছে নিচে হচ্ছে নাম্বার গুলো দেওয়া আছে। MB13 এর মধ্যে যেগুলো দেখতে পাচ্ছি, জিমেইল যেহেতু বলছে এটা এখানে আমাদের ইমেল আইডি। 14 M0 রিড মোর এগুলো হচ্ছে আমাদের দরকার নাই। তিনটা তিনটা কলাম সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ডিলিট করে দিন। আমরা মোটামুটি যা যা আমাদের প্রয়োজন ছিল সব কিছু চলে আসছে। লোকেশনটাকে হচ্ছে বি কলামটাকে নিয়ে একটু শেষের দিকে নিয়ে আসি। আমাদের বিজনেসের নামের দরকার, ওয়েবসাইট লিংক দরকার, ফোন নাম্বার দরকার, মেইনলি হচ্ছে আমাদের ইমেল আইডি লাগবে, এবং কোন লোকেশন থেকে লাগবে সেগুলো হচ্ছে আমাদের একসাথে স্ক্র্যাপ করে বের করে ফেলেছে। এখন কাজ কি? ওকে, ওয়েবসাইট লিংক। প্রথম কাজ হচ্ছে ওয়েবসাইট লিংক পুরোটা .com পর্যন্ত যতটুকু থাকবে সেটাকে হচ্ছে কপি করে এনে এখানে দিয়ে দিবেন, কারণ এখানে এক্সট্রা কিছু এক্সটেনশন আছে, সেই এক্সটেনশন গুলো আমাদের দরকার নেই। আচ্ছা, যেহেতু ওয়েবসাইটে আসলাম, ওয়েবসাইটের ভেতরে হচ্ছে আমার ফোন নাম্বার এবং ইমেল আইডি নিতে হবে ওয়েবসাইট থেকে। ওয়েবসাইটে আসি, ওয়েবসাইটের উপর থেকে একদম স্ক্রোল করে যদি নিচে আসি, আমরা উপর থেকে নিচে পর্যন্ত যে কোনো একটা জায়গাতে ফোন নাম্বার বা ইমেল আইডি পেয়ে যেতে পারি। যেহেতু পাচ্ছি না, সেহেতু আবার একটু কষ্ট করে উপরে যাব। দেন হোম ডেকোর, ইমপ্রুভমেন্ট, হোম ম্যানেজমেন্ট, আউটডোর হোম। আচ্ছা, রাইট ফর আস একটা অপশন আছে, এখানের ভেতরে হচ্ছে তাদের কন্ট্যাক্ট আছে চলে যাবে। তাদের কন্ট্যাক্ট আছে যখন আসছি, এখানে যে কোনো একটা জায়গায় ইমেল থাকার কথা। কন্ট্যাক্ট আছে আসছি, স্ক্রল করে নিচে নামি, ওকে, তাদের যে কোনো না কোনো একটা জায়গায় হচ্ছে ইমেল আছে, কিন্তু হচ্ছে আমরা খুঁজে পাচ্ছি না। এখন কি করা যায়? খুঁজে যদি না পাই তাহলে হচ্ছে আমরা একটু এই যে ইমেল এক্সট্রাক্টর যেটা, এটাকে এখন এনেবল করে দিলাম। ঠিক আছে, আমার এখান থেকে এনেবল করলাম। হ্যাঁ, এখানে এসে হচ্ছে কন্ট্যাক্ট আস এর মধ্যে একটা রিলোড দেই। রিলোড দিলাম, ইমেল এক্সট্রাক্টরের মধ্যে একটু আসি, নট ফাউন্ড বলছে। নট ফাউন্ড যেহেতু বলছে, এখানে অনলাইন সলিউশন, ট্রাস্টেড সোর্স, at least home improvement and news. Explore your deep article, discover top-notch service. Sharing, submit a guest post at, ওকে, এখানে একটা ইমেইলের মতো করে দিয়েছে। এখানে একটা ইমেইলের মতো করে দিয়েছে, তারপরেও হচ্ছে এখানে অনেক কারসাজি করে দিয়েছে। যেহেতু অ্যাবাউট এর ভেতরে কোনো কিছু পাচ্ছি না, তার মানে হচ্ছে কন্ট্যাক্ট আছে, তাদের কোনো ইনফরমেশন নাই। যদি কোনো ইনফরমেশন না থাকে, মোবাইল নাম্বার, ফোন নাম্বার,
ইমেল অ্যাড্রেস না থাকে তাহলে হচ্ছে ওই ইনফরমেশন টোটালি বাদ। আচ্ছা, হোম ডেকোরের এটা ধরে নিলাম বাদ। হ্যাঁ, আমাদের এখানে ইমেল একটা দেওয়া ছিল, এখানে ইমেল একটা দেওয়া ছিল, ভ্যালিডও হতে পারে ইনভ্যালিডও হতে পারে। অবশ্যই চেক করব, যেহেতু প্রথম ধাক্কাতে হচ্ছে ওয়েবসাইটে আমি কোনো ইমেল পাই নাই, তাহলে হচ্ছে এই ইমেলটা যে নিব সেটারও কোনো গ্যারান্টি নাই। An entire guide to modern kitchen lighting design, এদেরটাকে হচ্ছে নতুন একটা ট্যাবে ওপেন করি। এটাও দেখেন homeonlinesolution.com, এই সাইটে চলে গেছে এবং তাদের হচ্ছে ডেসক্রিপশন এখানে দেওয়া। এই যে এটা এখন একটু খেয়াল করবেন, এখানে ইমেলটা হচ্ছে এখানে পাওয়া যাচ্ছে। ইমেল এক্সট্রাক্টরে আসেন, ইমেলটা ধরতে পারছে, ইমেলটা পাওয়া গেছে। আচ্ছা, টুলস এর কাজ একটু একটু করে দেখাচ্ছি, দাঁড়ান। দুটাই হচ্ছে হোম সলিউশনের, দুটো, একটাও হচ্ছে আমরা নিব না, এটা একটা ব্লগ পোস্টিং সাইট থেকে দেওয়া হচ্ছে। থার্ড রেজাল্টটাতে আসে, এখানে হচ্ছে একটা ওয়েবসাইট অ্যাড্রেস দেওয়া আছে, ওয়েবসাইটের মধ্যে যাই। রোফার্স লাস ভেগাস, প্রথমে হচ্ছে তাদের 999 নাম্বার দেওয়া আছে। আমরা যদি শিটে একটু যাই, নট মেনশন, তাহলে হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে তাদের নাম্বারটা কন্ট্রোল C দিয়ে কপি করে নিলাম এবং এখানে এসে হচ্ছে কন্ট্রোল V দিয়ে বসাই দিলাম, বসে গেছি। ওয়েবসাইটের ভেতরে মানে A to Z বুকমার্কিং সাইট থেকে হচ্ছে একটা ইমেল আইডি দেওয়া আছে, ইমেলটা কপি করে নিলাম, prospeo.io তে হচ্ছে একটু চেক করব এই ইমেলটা কি ভ্যালিড নাকি। ভেরিফাই ইমেল এর মধ্যে যাই, এই ইমেলটা ভ্যালিড পেলাম, ওয়েবসাইটের মধ্যেও হচ্ছে ফোন নাম্বার পেলাম। আচ্ছা, উপরে নিচে দেখার সময় নাই, আমরা হচ্ছে একটু ইমেল এক্সট্রাক্টরে আসি। নট ফাউন্ড, আদৌ কি হচ্ছে আছে নাকি চেক করার জন্য হচ্ছে নিচে আসি। ওকে, নিচে পর্যন্ত আসছি, ফেসবুক টুইটার এন্ড ইউটিউব দেখাচ্ছে। সবার আগে চলে যাব হচ্ছে তাদের কন্ট্যাক্ট আছে, কারণ ওয়েবসাইটে কন্ট্যাক্ট আছে যখন যাবেন সেখানে হচ্ছে ফোন নাম্বার ইমেল আইডি সবকিছু হচ্ছে তারা দেখাবে। নাই, তারা হচ্ছে কন্ট্যাক্ট টাচ করার জন্য তারাই আমাদের সাথে যোগাযোগ করবে, আমার নাম, ইমেল, ফোন নাম্বার এবং কনস্ট্রাকশনের ইয়ে জানতে চাচ্ছে। আচ্ছা, যদি কোনো ওয়েবসাইটে এইভাবে কন্ট্যাক্ট আছে আসার পরে যদি ওয়েবসাইট থেকে কোনো ইমেল না পাই, অল্টারনেটিভ হয়ে হচ্ছে আমরা সরাসরি তাদের সোশ্যাল মিডিয়া পেজ এবং হচ্ছে ইউটিউবে যাব। তবে এই কাজ করার ক্ষেত্রে একটু প্রবলেমে পড়বেন। ফেসবুকে যখন ক্লিক করবেন, ইমেল এক্সট্রাক্টর এবং ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপারের কারণে হচ্ছে আপনাদের এখানে ফেসবুক পেজটা রিলোড হবে না। ফেসবুকে ক্লিক করলাম, আচ্ছা, জুলাই 12 পর্যন্ত অ্যাক্টিভিটিস, ওয়েবসাইট অ্যাড্রেস দেওয়া আছে কিন্তু কোনো ইমেল আইডি দেওয়া নাই। জুলাই 12 পর্যন্ত অ্যাক্টিভিটিস, পেজে 0 লাইক 0 ফলোয়ার, ফেসবুকে পেলাম না। ওকে, দেন সরাসরি চলে যাব, এর কোনো কাজ নাই, অ্যানোটেশন দেওয়া ছাড়া। ওকে, দেন সরাসরি চলে যাব হচ্ছে ইউটিউবে, ইউটিউবে ক্লিক করি।
ইউটিউবে ক্লিক করতেছে কিন্তু হচ্ছে ইউটিউবে নিচ্ছে না, মানে ইউটিউবের কোনো লিংক দেওয়া নাই। যেহেতু তাদের কোনো ইমেল পাচ্ছি না, তাহলে হচ্ছে তার ইনফরমেশনটাও বা করতাম। ডাইরেক্ট এখান থেকে হচ্ছে নিয়ে যাচ্ছে ওয়েবসাইটে আসি, প্রাইম টেস্ট ইঞ্জিনিয়ারিং তাদের সাইটে আসলাম। আগে হচ্ছে চেক করব, দেখেন ইমেল এক্সট্রাক্টরে যদি ক্লিক করি, কন্ট্যাক্ট অ্যাট দ্য রেট অফ প্রাইম টেস্টিং ডট কম, কন্ট্যাক্ট অ্যাট দ্য রেট অফ প্রাইম টেস্টিং ডট কম। এখানে ওয়েবসাইটে আসানো মাত্রই হচ্ছে ইমেল দেখাচ্ছে। একদম স্ক্রল করে নিচে আসি, এই যে দেখেন কন্ট্রাক্ট অ্যাট দ্য রেট অফ প্রাইম টেস্টিং ডট কম। আমার এখানে এই ইমেলের সাথে হচ্ছে মিলে গেছে। ওয়েবসাইটে আসানো মাত্রই হচ্ছে আমি ইমেল এক্সট্রাক্টরে যখন ক্লিক করেছিলাম, এখানে আমাকে একটা ইমেল দেখাচ্ছিল এবং ইমেল এক্সট্রাক্টর একটা নোটিফিকেশন দেখাচ্ছে যে একটা ইমেল পাওয়া গিয়েছে। আচ্ছা, এই ইমেলটাই হচ্ছে সে স্ক্র্যাপ করে নিয়েছে। তাহলে হচ্ছে আমরা সরাসরি আমাদের লিড লিস্ট ইয়েতে যাব। দেখেন এখানে কোনো ইমেল নাই। তাহলে আমাদের ইমেলটা হচ্ছে এখান থেকে নিয়ে নিব, পুরোটা কপি করে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। অবশ্যই হচ্ছে চেক করে নিব, ভেরিফাই ইমেলের মধ্যে দেই ভ্যালিড ইমেল। ওকে, আমাদের ইমেলের মধ্যে হচ্ছে বসায় দিলাম। দেন হচ্ছে ফোন নাম্বার, ফোন নাম্বার হচ্ছে তাদের এখানে দুইটা দেওয়া আছে, হেডকোয়ার্টার এন্ড ফোন নাম্বার। ফোন নাম্বার এটা হচ্ছে নিয়ে নিচ্ছি। একটা মহা বিপদ। নাম্বার সহ হচ্ছে ইমেল সহ হচ্ছে কপি করছি। ফোন নাম্বারে এসে হচ্ছে পুরোটা বসাই। মানে ছোট একটা প্রবলেম দেখাচ্ছে, ইলেকশন করতেছি। ক্লাসটা আপাতত অফ করে দিই। সি কলামে টেক্সটটা হবে নাম্বার আগে 00 আসছে। ওকে, নাম্বার হচ্ছে আমরা তুললাম। আচ্ছা, এখান থেকে হচ্ছে অল্টারনেটিভ অপশনটা দেখাই। এখানে ফেসবুক দেওয়া আছে, ইউটিউব দেওয়া আছে। ফেসবুকের মধ্যে ক্লিক করি, যাচ্ছে না। ইউটিউবের মধ্যে ক্লিক করি, যাচ্ছে না। পিন্টারেস্টে ক্লিক করি, যাচ্ছে না। যদি তাদের এগুলো লিংক দেওয়া থাকতো, না যাওয়ার অন্য একটা কারণও একটু খুঁজে বের করি। অন্য একটা ব্রাউজারে হচ্ছে তাদের ওয়েবসাইটটা অন করছে। আমাদের মাঝে মাঝে হচ্ছে এক্সটেনশনের কারণেও হচ্ছে ফেসবুক, টুইটার এগুলো ওপেন হতে চায় না। না, ফেসবুক, টুইটার, ফেসবুক এবং ইউটিউব নাই। তাহলে আমরা ফোন নাম্বারও পেলাম, ইমেলও পেলাম, এবং ওই ইমেল অবশ্যই হচ্ছে ওয়েবসাইট থেকে ভেরিফাই করে নেব। আর শিটের মধ্যে যদি কোনো ইমেল থাকে, অবশ্যই অবশ্যই হচ্ছে শিটের ইমেলও ভ্যালিড চেক করব। তার পাশাপাশি হচ্ছে ওয়েবসাইটের ইমেলও চেক করব। ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপার দিয়ে হচ্ছে ডাটাগুলো কিভাবে চেক করবেন সবাই তো বুঝতে পারছেন। জি স্যার। ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপারে প্রত্যেকটা পেজ, দুইটা দুইটা করে পেজ করে হচ্ছে সে স্ক্র্যাপ করে। আচ্ছা, দেন এখন ব্যবহার দেখবো হচ্ছে আমরা ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপারের পরিবর্তে কাজ দেখবো হচ্ছে ওয়েব স্ক্র্যাপারে। স্ক্র্যাপারটা অন করি।
ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারটা অন করি, কাজ নাই। আবার হচ্ছে কষ্ট হচ্ছে একটু জেড বুক মার্কিং, ইয়েলো পেজেস, ইয়েলো শীটটাও হচ্ছে অফ করা হয়। ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার এক্সটেনশনটা যখন ব্যবহার করেছি তখন হচ্ছে সে কমান্ড যখন করেছিলাম সে আমাকে অনেকগুলো ডাটা বা হচ্ছে অনেকগুলো কলাম একসাথে স্ক্র্যাপ করে দিয়েছিল। এখন ওয়েব স্ক্র্যাপারের কাজ করব। ওয়েব স্ক্র্যাপারের কাজ করতে গেলে ওয়েব স্ক্র্যাপারকে আমি যেই যেই ইনফরমেশন নিতে বলবো সে আমার জন্য ওই ওই ইনফরমেশন গুলো কালেক্ট করবে। এর বাইরে একটাও ইরিলেভেন্ট ডাটা সে আমাকে দিবে না। তবে ওয়েব স্ক্র্যাপার মাঝে মাঝে হচ্ছে কিছু কিছু ওয়েবসাইটে কাজ করে না। কাজ না করলে হচ্ছে সেখানে ইরর দেখায়। ইররটা কিভাবে দেখাবে, কথার কথা হচ্ছে আমি এখানে ইয়েল্প সাইটে আসলাম। ইয়েল্প সাইট থেকে হচ্ছে রেস্টুরেন্টের মধ্যে ক্লিক করি, র্যান্ডমলি হচ্ছে আমরা কিছু ডাটা কালেক্ট করি। রেস্টুরেন্টের মধ্যে ক্লিক করেছি, রেস্টুরেন্টের কি লাগবে, রেস্টুরেন্টের নাম লাগবে, রেস্টুরেন্টের ইমেল লাগবে, লোকেশন লাগবে, এগুলো বেসিক্যালি হচ্ছে আমাদের এগুলোই লাগে। আমার এক থেকে নিচের পর্যন্ত যদি আসি, প্রথম পেজে হচ্ছে আমার 10টা ইনফরমেশন দেওয়া আছে। যেহেতু 10টা ইনফরমেশন দেওয়া আছে, রাইট বাটন ক্লিক করে সরাসরি ইন্সপেক্টে চলে যাবে। আপনাদের সবাইকে এই ড্যাশবোর্ডটা হচ্ছে এভাবে দেখাবে, সবার হচ্ছে ডান পাশে দেখাবে। কাজের সুবিধার্থে হচ্ছে আমরা এটাকে নিচে নিয়ে আসি। নিচে আনার পরে হচ্ছে ওয়েব স্ক্র্যাপার এখানে একটা ফাংশন দেখাচ্ছে। ইউজুয়ালি হচ্ছে এটা এখান থেকে এক্সটেনশনটা ম্যানেজ এক্সটেনশন থেকে যদি অফ থাকে তাহলে হচ্ছে আমাকে এটা দেখাবে না। আমাকে এক্সটেনশন অন করার পরে দেন নিচে এখানে ওয়েব স্ক্র্যাপার এটা দেখাবে। ওয়েব স্ক্র্যাপার ক্লিক করলাম, ক্লিক করাটা মাত্র হচ্ছে আপনাদেরকে এরকম ফাঁকা ড্যাশবোর্ড দেখাবে। কাজ হবে কি, ক্রিয়েট এ নিউ সাইট ম্যাপে গিয়ে ক্রিয়েট নিউ সাইট ম্যাপ ক্রিয়েট করবো। আমরা কিসের ডাটা নিতে চাচ্ছি, আমরা রেস্টুরেন্ট লিস্ট চাচ্ছি। রেস্টুরেন্ট লিস্ট, রেস্টুরেন্ট লিখলাম, ইউআরএল রেস্টুরেন্ট লিখলাম, ডাটা লাগবে রেস্টুরেন্টের। ইউআরএল এ হচ্ছে আমরা যেখানে এসেছি সেখান থেকে উপর থেকে ইউআরএলটা কপি করে এনে এখানে পেস্ট করে দিই। ক্রিয়েট সাইট ম্যাপের মধ্যে ক্লিক, সাইট ম্যাপে আসি, রেস্টুরেন্ট দিলাম। আচ্ছা, এটা আপনাদের একটু কনফিউজিং লাগবে, তো সুন্দর করে বলি। ক্রিয়েট নিউ সাইট ম্যাপে এসে ক্রিয়েট নিউ সাইট ম্যাপের মধ্যে ক্লিক করি। সাইট ম্যাপ নেম এটা বোঝার জন্য হচ্ছে সরাসরি আমরা যে ওয়েবসাইট থেকে ডাটাগুলো কালেক্ট করছি সেই ওয়েবসাইটের নাম দিয়ে দিলাম, ইয়েল্প লিখলাম। ইয়েল্পের কোথা থেকে, ইয়েল্পের যে পেজটা থেকে ডাটাগুলো কালেক্ট করছি সেই পেজের ইউআরএলটা এখানে বসায় দেবো। দেন ক্রিয়েট সাইট ম্যাপের মধ্যে ক্লিক করি। ক্রিয়েট সাইট ম্যাপের মধ্যে ক্লিক করার পরে আমরা যদি একটু সাইট ম্যাপসে আসি, আইডিতে হচ্ছে আইডি নেম দিলাম ইয়েল্প, ডোমেইন অ্যাড্রেস yelp.com, মানে হচ্ছে যে ওয়েবসাইটের যে পেজ থেকে, ওয়েবসাইটের যে পেজটা থেকে ডাটাগুলো কালেক্ট করছি সেই লিঙ্কটা হচ্ছে এখানে দিয়ে দিলাম। দেন এখানের মধ্যে ক্লিক করি, ক্লিক করানো মাত্রই হচ্ছে অ্যাড নিউ সিলেক্টর। সিলেক্টর মানে হচ্ছে আমি কি কি জিনিস নিতে চাচ্ছি এবং কেমন করে হচ্ছে নিতে চাচ্ছি। অ্যাড নিউ সিলেক্টরের মধ্যে ক্লিক করি, আইডি নেম দিতে বলছে। আইডি নেমের এখানে হচ্ছে রেস্টুরেন্ট লিস্ট লাগবে আমার। টাইপটা কেমন আকারে নিব, টাইপটা হচ্ছে আমরা লিঙ্ক আকারে নিব এবং কতগুলো নিব, মাল্টিপল নিব। ওকে, 1 থেকে শুরু করে নিচে 10 পর্যন্ত যা আছে সবগুলো আমরা একসাথে নিব। টাইপটা লিঙ্ক আকারে, মাল্টিপল আকারে হবে। দেন সিলেক্টর হচ্ছে সিলেক্টের মধ্যে ক্লিক করব। সিলেক্টের মধ্যে সিলেক্ট করার সাথে সাথেই হচ্ছে আমার পুরো ড্যাশবোর্ডটা ব্লার হয়ে গেছে। এখন যে নামগুলো আছে, 1 নম্বরে যে নামটা শো করছে নামটাকে সিলেক্ট করব, সিলেক্ট হয়ে গিয়েছে।
স্ক্রল করে নিচে আসি, ফগ হরমোন ফিশ হাউস এটা লাগবে। সেকেন্ড নেমটা হচ্ছে সিলেক্ট করে Then একটু স্ক্রল করে নিচে আসি, 3 নাম্বারের পরে 4 নাম্বারটা অটো সিলেক্ট হয়ে গিয়েছে। 5 নাম্বার থেকে শুরু করে 4 5 থেকে শুরু করে প্রথম পেজে যতগুলো ডাটা আছে সবগুলো একসাথে সিলেক্ট হয়ে গিয়েছে। আচ্ছা, যেহেতু সিলেক্ট হয়ে গিয়েছে সেটা সেভ সিলেক্টর। সরি সরি সরি, সেভ ডান সিলেক্টরের না, ডান ডান সিলেক্টিং সিলেক্ট এ দিব। জি ডান সেভ সিলেক্টর, তাড়াহুড়া করতে গেলে যা হয় আর ডান সিলেক্টিং দেন সেভ সিলেক্টর। প্রিভিউটা দেখে আসি। ডান সিলেক্টিং সেভ সিলেক্টর। আচ্ছা, আমরা যা যা চাচ্ছি সেগুলো হচ্ছে সিলেক্ট হয়ে গেছে। এটা ক্রস করে কেটে দেই। কেটে দিয়ে হচ্ছে আমরা প্রথম যে রেস্টুরেন্টের নামটা আছে সেটাকে নতুন ট্যাবে ওপেন করি। আচ্ছা, আমার এখানে লাগবে কি, রেস্টুরেন্টের নাম লাগবে। চাইলে রেস্টুরেন্টের রিভিউ রেটিংও নিতে পারি, ক্লোজিং টাইমও নিতে পারি, রেস্টুরেন্টের ক্যাটাগরিও হচ্ছে নিতে পারি। ঠিক আছে। আচ্ছা, মূলত লাগবে হচ্ছে রেস্টুরেন্টের ওয়েবসাইট অ্যাড্রেস, ফোন নাম্বার, লোকেশন। ওয়েবসাইট অ্যাড্রেস হচ্ছে এটা, ফোন নাম্বার এটা, লোকেশন হচ্ছে এটা। ইমেলটা হচ্ছে ওয়েবসাইটের ভিতরে থেকে গিয়ে হচ্ছে আমাদেরকে নিতে হবে। অথবা একটু স্ক্রল করে নিচে আসি, নিচে যদি থাকে তাহলে হচ্ছে নিচে থেকে আমরা রেস্টুরেন্টের ইমেল অ্যাড্রেসটা খুব ইজিলি পেয়ে যাব। কিন্তু এখানে হচ্ছে রেস্টুরেন্টের কোনো ইমেল অ্যাড্রেস দেওয়া নাই। আচ্ছা, এখন আমরা আপাতত হচ্ছে রেস্টুরেন্টের ক্যাটাগরি, রেস্টুরেন্টের নাম, ক্যাটাগরি, দেন রেস্টুরেন্টের ওয়েবসাইট, ফোন নাম্বার, লোকেশন, এই 3 4 5টা জিনিস আমরা কালেক্ট করি। আবার সরাসরি ইন্সপেক্টর চলে যাব, ওয়েব স্ক্র্যাপারের মধ্যে ক্লিক করি, দেন ইয়েলপের মধ্যে ক্লিক করি, রেস্টুরেন্ট লিস্টের মধ্যে ক্লিক করি। রেস্টুরেন্টের লিস্টের ভিতরে কি লাগবে, অ্যাড নিউ সিলেক্ট করে এসে হচ্ছে আমার নেম, রেস্টুরেন্ট নেম। টাইপটা এখন টেক্সট আকারে থাকবে, সিলেক্টের মধ্যে ক্লিক করি, বোটেগা, ডান সিলেক্টিং, দেন সেভ সিলেক্টর। আমার নাম, রেস্টুরেন্টের নামটা হয়ে গেছে। অ্যাড নিউ সিলেক্টরে এসে সেম কাজ করবে। রেস্টুরেন্ট ক্যাটাগরি, ক্যাটাগরি এটাও টেক্সট আকারে থাকবে, সিলেক্টের মধ্যে ক্লিক করি এবং মাউস কার্সরটা একটু উপর নিচে করে হচ্ছে দিতে হবে। ইতালিয়ান, ক্যাটাগরিটা নিচে একটু দেখি, নিচে যদি থাকে নিচে থেকে নিব, আর না হয় হচ্ছে উপর থেকে নিতে হবে। ক্যাটাগরি হচ্ছে ইতালিয়ানটাই সিলেক্ট করলাম, ইতালিয়ান ক্যাটাগরির পাস্তা শপ পিৎজা তিনটা একসাথে সিলেক্ট করছি। ডান সিলেক্টিং দেই, সেভ সিলেক্টর। ক্যাটাগরি গেল, ওয়েবসাইট, ফোন নাম্বার, লোকেশন, লাগবে হচ্ছে ওয়েবসাইট, টেক্সট আকারে থাকবে। ওকে, এটা ওয়েবসাইটটা টেক্সট আকারেও নিতে পারি, লিঙ্ক আকারেও নিতে পারি। টেক্সট আকারে থাকুক, সিলেক্টের মধ্যে ক্লিক করি, নামের মধ্যে ক্লিক করি, ডান সিলেক্টিং, দেন সেভ সিলেক্টর। ওয়েবসাইটের মধ্যে ডাটা প্রিভিউতে যদি যাই তাহলে হচ্ছে আমাকে এইভাবে ওয়েবসাইটটা দেখাবে। লাস্ট ওয়ান,
but select, I'm selecting set selector from location, সিলেক্টের মধ্যে ক্লিক করি পুরোটা, ক্লিক সেভ সিলেক্টর। মোটামুটি হচ্ছে আমার নাম, ক্যাটাগরি, ওয়েবসাইট, ফোন নাম্বার, লোকেশন সবকিছু পেয়ে গেছি, শুধু হচ্ছে ফোন নাম্বার, ইমেলটা লাগবে। আচ্ছা, ডাটা স্ক্র্যাপ করার জন্য হচ্ছে সাইট ম্যাপের মধ্যে ক্লিক করে সরাসরি চলে যাব হচ্ছে স্ক্র্যাপে। স্ক্র্যাপে আসার পর হচ্ছে স্টার্ট স্ক্র্যাপিং এর মধ্যে ক্লিক করি। স্টার্ট স্ক্র্যাপিং এর মধ্যে ক্লিক করলে ওয়েব স্ক্র্যাপার তার মতো করে হচ্ছে প্রথম পেজে উপর থেকে যা ডাটা ছিল সবগুলোকে হচ্ছে একটা একটা করে ইন্ডিভিজুয়ালি ডাটাগুলোকে স্ক্র্যাপ করা শুরু করে দিই। এবং এখানে এটা যদি একটু খেয়াল করি, এটা হচ্ছে নতুন একটা ট্যাব সে নিয়ে নিয়েছে, বা হচ্ছে নতুন একটা উইন্ডোতে সে কাজ করছে। যখন স্ক্র্যাপিং শেষ হয়ে যাবে তখন হচ্ছে এই ট্যাবটা অটোমেটিক্যালি হচ্ছে ক্লোজ হয়ে যাবে। আচ্ছা, মিনিমাইজ করে দিলাম। এখন পর্যন্ত নো ডাটা স্ক্র্যাপড ইয়েট বলছে। রিফ্রেশের মধ্যে ক্লিক করি, আমাকে একটু সময় নিয়ে হচ্ছে দেখাবে। আবার রিফ্রেশের মধ্যে ক্লিক করি, আসবে। মাত্র একটা ডাটা কালেক্ট হয়েছে। আচ্ছা, এর মধ্যে 10টা ডাটা, প্রথম পেজের যে 10টা ডাটা আছে সবগুলো হচ্ছে আসুক। 2টা ডাটা হচ্ছে, আমরা একটু ওয়েট করি। 3টা ডাটা, 5টা ডাটা আসছে। রেফারেন্স ডাটার মধ্যে ক্লিক করি, 5টা পর্যন্ত হচ্ছে ডাটা পাইছে। এর তো দেখানোর কথা না। আচ্ছা, যে 5টা ডাটা পাইছে সেই 5টা ডাটা হচ্ছে আমরা একটু স্ক্র্যাপ করি। এক্সপোর্ট ডাটাতে আসি, এক্সেল এসএক্স এর মধ্যে ক্লিক করি, হচ্ছে এটাকে ইএফ এক্সেল এসএক্স দেওয়া আছে, সেভ করি। আসছে, এক্সেল শিটটা একটু ওপেন করি, শিটস এর মধ্যে আসি, নিউ শিটে আসি। 5টা ডাটা কোনোভাবেই দেওয়ার কথা না। ফাইলের মধ্যে আসি, ইম্পোর্টে আসি, বলতে চাই এল ওপেন। 5টা ডাটা হচ্ছে আমাকে দেখাচ্ছে। স্ট্রেপ অর্ডার এটা আমাদের লাগবে না, কলাম। স্টার্ট ইউআরএল যে ওয়েবসাইট থেকে করেছি সেটা লাগবে না। রেস্টুরেন্ট লিস্ট এবং বি কলামটাও হচ্ছে লাগবে না আমার কাছে। এখানে রেস্টুরেন্ট লিস্ট এবং রেস্টুরেন্ট নেম, চিলিজ রেস্টুরেন্ট নেম দুইটাই হচ্ছে সেম, একটা রেখে দিব। রেস্টুরেন্টের নামগুলো দেখছি, লোকমা। আমরা একটু হচ্ছে নিচে থেকে আসি, লোকমা, উডেন স্পুন, মেমেটো, এসএফ, রামেন, সেগুলো কোথায় পেল? আগে সেটা চেক করি।
হ্যাঁ, একটা লিড পাইছে এখান থেকে, বাকি যেগুলো চিলিস 7, 8, 9, 10, 11 ক্যাটাগরি। চিলিসটা কোথায়? 4। 5 নম্বরটা হচ্ছে সে আমাদেরকে বোনাস দিছে। বোনাসটা হচ্ছে সে আমাদেরকে হচ্ছে এই অ্যাডভার্টাইজমেন্ট থেকে, এই ধরনের অ্যাডভার্টাইজমেন্ট থেকে হচ্ছে সে একটা স্ক্র্যাপ করে দিছে। আচ্ছা, আমরা এটা থেকে 10 নম্বরটা বিশ্বটা থেকেই হচ্ছে একটু শুরু করি। আমি প্রবলেমটার সলিউশন হচ্ছে একটু পরে দেখাবো কেন হচ্ছে এই ওয়েবসাইটে, এই যে দেখেন সলিউশন হচ্ছে এখান থেকে, দিস পেজ ইজ নট অ্যাভেলেবল। আসেন, কাজ করার ক্ষেত্রে হচ্ছে আপনারা এরকম প্রবলেমে পড়বেন। যদি আপনাদেরকে কাউকে এই ধরনের প্রবলেম দেখায়, দিস পেজ ইজ নট অ্যাভেলেবল, অথবা এটা তো হচ্ছে আমি স্ক্র্যাপ করার সাথে সাথে যখন কাজ করতে শুরু করেছি তখনই হচ্ছে দেওয়ার পরে হচ্ছে এই প্রবলেমটা ফেস করেছি। 4টা ডাটা কালেক্ট করার পরে হচ্ছে ইয়েলপ সাইট থেকে আমাকে আর ডাটা স্ক্র্যাপ করতে দিচ্ছে না। আবার অনেক সময় হচ্ছে আপনি যখন ইয়েলপ সাইটে যাবেন তখন সাথে সাথে হচ্ছে দিস পেজ ইজ নট অ্যাভেলেবল অথবা হচ্ছে ফরবিডেন বা 404 ইরোর এরকম দেখাতে পারে। যদি কোনো ওয়েবসাইট আপনাদেরকে এইরকম দেখায়, সাথে সাথে হচ্ছে ভিপিএন এ চলে যাবেন। ভিপিএন এ গিয়ে হচ্ছে ভিপিএনটা অন করবেন। ভিপিএন অন করে হচ্ছে এটাকে একটা রিলোড দেন। এখন আসছে? আচ্ছা, এখন আসছে। কাজ কি? কাজ হচ্ছে আমরা এখান থেকে শুরু করতেছি। রেস্টুরেন্টের ক্যাটাগরি দেওয়া আছে কোরিয়ান, রেস্টুরেন্টের ওয়েবসাইট অ্যাড্রেস দেওয়া আছে, রেস্টুরেন্টের ফোন নাম্বার দেওয়া আছে, রেস্টুরেন্টের লোকেশন দেওয়া আছে। আমাদের লাগবে কি? ইমেল। বিশ্ব, এখান থেকে শুরু করব আমরা। চিলি সেটটা পরে যাব আমরা। ওয়েবসাইট লিংক হচ্ছে এটা। আমি এখান থেকে যদি লিঙ্কটা কপি করে যাই কোনো সমস্যা নাই, অথবা হচ্ছে তাদের এখান থেকে স্ক্রল করে এসে ওয়েবসাইটের লিংকের মধ্যে ক্লিক করি। অ্যাডভান্স সাইট কারেন্টলি আনঅ্যাভেলেবল, দুইটা জায়গাতেই হচ্ছে সাইট আনঅ্যাভেলেবল আমাদেরকে দেখাচ্ছে। প্রাইভেসি পলিসি, সাইট কারেন্টলি আনঅ্যাভেলেবল। যদি আমার সাইট কারেন্টলি আনঅ্যাভেলেবল হয়, সেই ক্ষেত্রে হচ্ছে আমার লিডে ইমেল আইডি তো আমি পাবো না, মোবাইল নাম্বার দিয়ে হচ্ছে কোনো কাজ নাই। মারুফুকুর আহমেদ, সেটা দেব। রামেন। আসলাম, এটা হচ্ছে রামেন। ওয়েবসাইটে যাই। ওয়েবসাইট লোড হতে একটু সময় লাগবে। আচ্ছা, ওয়েবসাইট আসলো। আমাদের প্রথমত লাগবে হচ্ছে ইমেল। ইমেল যেহেতু লাগবে, এক্সটেনশনের মধ্যে ইমেল এক্সট্রাক্টরের মধ্যে ক্লিক করি। ইমেল এক্সট্রাক্টর কোনো ইমেল পেয়েছে কিনা, যদিও বলছে এখানে পায়নি, তারপরে হচ্ছে শিওর হওয়ার জন্য একদম নিচে চলে আসবে। অর্ডার অনলাইন বলছে। আচ্ছা, যেহেতু নিচে পাচ্ছি না, আবার উপরে চলে যাবে।
স্টোর ইনফো, অর্ডার অনলাইন, স্টোর ইনফো, অর্ডার অনলাইন, অস্টিন অর্ডার পিক আপ, স্টোর ইনফো। আচ্ছা, তারা বারবার হচ্ছে স্টোর ইনফোর কথা বলছেন। স্টোর ইনফোর মধ্যে একটু ক্লিক করি। ওকল্যান্ড, ক্যালিফোর্নিয়া। লোকেশন আলাদা আলাদা আছে। আর যেটা দেখেছি সেটা হচ্ছে রিয়েলসন বর্ণ। এখানে @অফিসিয়াল বলে হচ্ছে একটা লিঙ্ক দেখাচ্ছে। অফিসিয়ালের মধ্যে একটু ক্লিক করি। ওকে, তাদের ইনস্টাগ্রাম পেজে নিয়ে যাচ্ছে। এখানে গেলে হচ্ছে আমরা পাবো না। ওয়েবসাইটে যেহেতু নাই সেহেতু হচ্ছে এটাও বাদ। এই ধরনের ডাটাতে সর্বোচ্চ হচ্ছে 2 থেকে 3 মিনিট, সর্বোচ্চ 2 মিনিট। মেমেন্টো এক্সেল। আসি। তো নিচে আসি। লোকেশন এবং ফোন নাম্বার দেওয়া আছে কিন্তু আদার্স কোনো ইনফরমেশন নাই। ব্রাঞ্চ মেনু, রেজার্ভেশন, তাদের ইমেইলটা দেওয়া নাই। এবং বেসিক্যালি হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ইমেল প্রোভাইড করে না। আসলাম। তিনটা ডাটা, তিনটা ডাটার একটা তো হচ্ছে ইমেল পাচ্ছি না। সমস্যা নেই। ম্যানেজ পিক আপ ডেলিভারি রিজার্ভেশন। ওকে, এখানে একটা ইমেল দেখাচ্ছে, info@লোক মাপস .com। কপি করি, পেস্ট করে ভেরিফাই ইমেলের মধ্যে দেখে আসি এখন। ভ্যালিড ইমেল। ওয়েবসাইটে আসলাম, উপরে নিচে কোথাও দেখলাম না, শুধু ইমেল এক্সট্রাক্টরের মধ্যে থেকে হচ্ছে দেখে বলে দিলাম যে হচ্ছে এটা ভ্যালিড ইমেল বা এখানে ইমেল আছে। একদম স্ক্রল করে নিচে আসি, দেখাচ্ছে না কোথাও। এটা তো খুবই খারাপ বিষয়। ফেসবুকে যাবেন।
এক্সটেনশন অ্যাড করা থাকলে হচ্ছে আমাদেরকে ফেসবুকে এই ধরনের প্রবলেম দেখাবে। লিঙ্কটা হচ্ছে এখান থেকে কন্ট্রোল C দিয়ে কপি করে নিচ্ছি, অন্য আরেকটা ব্রাউজারে এসে হচ্ছে বসায় দিচ্ছি। এখানে ফেসবুক লগ ইন না থাকলেও আমাদের চলবে। এই যে দেখ, info@the rate of mass.com ইমেলটা হচ্ছে আমরা এখানে পেয়ে গেছি। লোকেশনও হচ্ছে এখানে দেওয়া আছে, ফোন নাম্বারটাও দেওয়া আছে 6263 লাস্ট ফোন নাম্বার। 6263 হচ্ছে লাস্ট ফোন নাম্বার। আর 40টা হচ্ছে আমরা বোনাস পেয়েছি। আচ্ছা, এই ওয়েবসাইটে সমস্যা করেছে কি, আমি প্রথম পুরো পেজে চেয়েছিলাম, সে হচ্ছে আমাকে দিয়েছে নিচে থেকে 7 নম্বর, 3 থেকে 4টা হচ্ছে ডাটা দিয়েছে। এটা হচ্ছে এই সাইটের রেজিস্ট্রেশনের কারণে, বা হচ্ছে এই সাইট সব লোকেশন থেকে হচ্ছে তারা অ্যালাউ করে না, যার কারণে হচ্ছে কয়েকটা ডাটা দিয়ে এসে আমার ডাটা কালেকশন অফ করে দিয়েছে। তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা সরাসরি চলে যাব ডাটা কালেক্ট করার জন্য yellowpages.com। বিজনেস কি, বিজনেস হচ্ছে ফিজিওথেরাপি অ্যাসোসিয়েটস এর কিছু লিডস লাগবে আসলে। সব নাম দেওয়া আছে, ফিজিওথেরাপি অ্যাসোসিয়েট না। উম, এখানে হচ্ছে রেস্টুরেন্ট লিখে সার্চ করি, রেস্টুরেন্ট লিখে সার্চ করি। ট্রাভেল সিকুড। আচ্ছা, এখানে হচ্ছে ইয়েলো পেজেসে 1 থেকে 30 পর্যন্ত হচ্ছে ডাটা, 30টা ডাটা আমাদেরকে এখানে দিবে। ডাটা কালেক্ট করবেন কিভাবে? রাইট বাটন ক্লিক করে একই রকম ইন্সপেক্টে আসেন, ওয়েব পেপারে আসেন, আগে যেটা ছিল সেটাকে হচ্ছে ডিলিট করে দিচ্ছি। নিউজ গিয়ে ক্রিয়েট সাইট ম্যাপ, ইয়েলো পেজেস। ইউআরএলটা হবে যেখান থেকে ডাটাগুলো কালেক্ট করছি সেই ইউআরএল কন্ট্রোল C দিয়ে কপি করে ক্রিয়েট ওয়েবসাইট। অ্যাড নিউ সিলেক্টরে এসে আইডি হচ্ছে লিস্ট লিখতেছে, টাইপটা হচ্ছে আমার লিংক আকারে হবে, মাল্টিপল আকারে হবে। দেন সিলেক্টের মধ্যে ক্লিক করি। সিলেক্টের মধ্যে ক্লিক করার সাথে সাথেই হচ্ছে এক্সট্রা কোনো জায়গাতে ক্লিক করেছে, মাল্টিপল জায়গায় হচ্ছে ক্লিক করে, এটাই ঝামেলা। একটু ছোট করে দেখি। লিস্ট আকারে টাইপটা হবে লিংক আকারে, মাল্টিপল সিলেক্ট, এবং হচ্ছে রেস্টুরেন্টের নাম যেটা আছে সেটার মধ্যে হচ্ছে ক্লিক করব। আচ্ছা, ইয়োলো পেজেস এই সাইট থেকে এখন না, লিংক আকারে একটা সিলেক্ট করলাম, দুইটা সিলেক্ট করলাম, দুইটা সিলেক্ট করার পরে হচ্ছে মাল্টিপল সবগুলো একসাথে সিলেক্ট হয়ে গেছে, ডান সিলেক্টিং, সেভ সিলেক্ট করুন। আচ্ছা, এটাকে আপাতত ক্রস করে কেটে দিই। লাগবে কি, 2-3টা জিনিস নিব এখন। নাম, ওয়েবসাইট, লোকেশন। আচ্ছা, ইয়েলো পেজেস থেকে এখন খেয়াল করেন, ইয়েলো পেজেস থেকে যখন ডাটা কালেক্ট করবেন সেখানে অবশ্যই ভিজিট ওয়েবসাইট লেখাটা থাকতে হবে। ভিজিট ওয়েবসাইটের মধ্যে ক্লিক করবেন, আপনাদেরকে হচ্ছে নতুন আরেকটা সাইটে বা নতুন একটা ট্যাবে নিয়ে যাবেন। যদি কোথাও ভিজিট ওয়েবসাইটের জায়গায় প্লাস অ্যাড ওয়েবসাইট লেখা থাকে সেই ক্ষেত্রে হচ্ছে ওগুলো নিবেন না, বা হচ্ছে ওগুলো কমান্ড করলেও আপনাদেরকে দিবে না। দেন ওয়েবসাইটের লিংক অ্যাড করার সময় আরো কিছু জিনিস খেয়াল করতে হবে।
ইন্সপেক্টর মধ্যে ক্লিক করি, স্ক্র্যাপ, yellow পেজ, লিস্ট, নেম, সিলেক্ট, নাম সিলেক্ট করলাম, নাম সিলেক্টিং, সেভ সিলেক্ট, ওয়েবসাইট। ওকে, টেক্সট আকারে থাকবে, সিলেক্টের মধ্যে ক্লিক করি। এই সেটা হচ্ছে এখান থেকে। ওয়েবসাইটের লেখাটার মধ্যে হচ্ছে ক্লিক করেন, ক্লিক করার পরে হচ্ছে এখানে সি একটা এলিমেন্ট আছে, চাইল্ড এলিমেন্ট। না, সি এর ভিতরে হচ্ছে লিংক দেওয়া আছে, চাইল্ড এলিমেন্টটা হচ্ছে আমাকে নিতে হবে। এটা ইয়েলো পেজেস থেকে কালেক্ট করার জন্য কমান্ডটা এইভাবে দিতে হবে। দেন ডান সিলেক্টিং, এটাকে হচ্ছে একটু বড় করি, দেন সেভ সিলেক্টর। যদি কনফিউশন থাকে ভিউ প্রিভিউতে যান, ওয়েবসাইট ভিজিটের মধ্যে হচ্ছে আমাকে লিংক দিয়ে দিন। চাইল্ড এলিমেন্ট আসছে, অ্যাড নিউ সিলেক্টর, ফোন নাম্বার, সিলেক্ট, ফোন নাম্বারটা সিলেক্ট করলাম, ডান সিলেক্টিং, সেভ সিলেক্টর। ওকে, আপাতত এই কয়েকটা ডাটাই হচ্ছে আমরা নিব। সাইট ম্যাপের মধ্যে ক্লিক করি। ওকে, সাইট ম্যাপের মধ্যে ক্লিক করি, স্ক্র্যাপের মধ্যে আসি, স্টার্ট স্ক্র্যাপিং এর মধ্যে ক্লিক করি। ডাটা কালেক্ট হচ্ছে, রিফ্রেশের মধ্যে দেই, একটা একটা করে হচ্ছে কালেক্ট হচ্ছে। বিষয়টা হচ্ছে চাইল্ড এলিমেন্ট কেন নিল না, শুধু ওয়েবসাইট ভিজিট ওয়েবসাইট লিখছে। আচ্ছা, ছোট, এটাকে ক্রস করে দেই, ফটো একটা এডিট করবো। ফটো এডিটটা হচ্ছে সাইট ম্যাপে যাব, নামের ভিতরে যাই, ওয়েবসাইটের এখানে এসে হচ্ছে এটাকে একটু এডিট করবো। এটাকে টেক্সট আকার থেকে হচ্ছে আমরা এটাকে লিঙ্ক আকারে করে দিব। ঠিক আছে, লিঙ্ক করে সিলেক্ট করেন, সিলেক্ট থেকে হচ্ছে ভিজিট ওয়েবসাইট, মাউস কার্সরও কাজ করে না, ভিজিট ওয়েবসাইট এটাকে সিলেক্ট করি, দেন চাইল্ড এলিমেন্ট ডান সিলেক্টিং, সেভ সিলেক্টর। ডাটা প্রিভিউতে আসি, এই যে ভিজিট ওয়েবসাইট, ওয়েবসাইট লিঙ্ক আসছে, এখানে হচ্ছে লিঙ্ক আকারে নিতে হবে। এখন স্ক্র্যাপের মধ্যে ক্লিক করি, স্টার্ট স্ক্র্যাপিং। ডাটা কালেক্ট হচ্ছে, এবং রিফ্রেশের মধ্যে যদি একটু ক্লিক করি, তাহলে হচ্ছে আমাকে এখানে ওয়েবসাইট এবং ওয়েবসাইট এইচরেফ বলে হচ্ছে এখানে যে কোনো কিছু লিঙ্ক দেখাচ্ছে। দুটা ডাটা কালেক্ট হয়ে গেছে। আসেন আমরা এক্সট্রা আরো একটা জিনিস দেখবো আজকে। এক্সট্রা কি জিনিস দেখবো, যে গুগল ম্যাপ রিসার্চ। গুগল ম্যাপ রিসার্চের ক্ষেত্রে সর্বপ্রথম চলে যাবেন থ্রি ডটস থেকে ইনকগনিটো উইন্ডোতে, এখানে এসে হচ্ছে google.com। এবার বায়ার ওয়ার্ল্ডের যে কোনো কান্ট্রির ইনফরমেশন নিতে বললে সেটিংসে গিয়ে, সার্চ সেটিংসে গিয়ে লোকেশন চেঞ্জ করে দিবেন, কারেন্ট লোকেশন থেকে ইউনাইটেড স্টেটস বা ইউনাইটেড কিংডম বা আরব আমিরাত, যে কোনো একটা দেশ। আচ্ছা, রেস্টুরেন্টস ইন ইউএসএ লিখে সার্চ করি। রেস্টুরেন্ট ইন ইউএসএ, ইউএসএ যত রেস্টুরেন্ট আছে সবগুলো যাদের অফার চলতেছে তাদের
স্পন্সর গুলো, গুগল অ্যাডস গুলো দেখাচ্ছে। এখান থেকে সরাসরি হচ্ছে আমরা ম্যাপে চলে যাব। অগস্ট, পার্সি। ওকে, গুগল ম্যাপে আপনাদেরকে যত রেস্টুরেন্টের রেজাল্ট দেখাবে বা হচ্ছে যেই টপিক রিলেটেড ডাটা দেখাবে, সবগুলো হচ্ছে ভ্যালিড ইনফরমেশন। এবং গুগল ম্যাপ থেকে যা কিছু কালেক্ট করবেন সবগুলো হচ্ছে 100% অথেন্টিক ডাটা। তার পাশাপাশি হচ্ছে এগুলো যা কালেক্ট করবেন সব ম্যানুয়ালি কালেক্ট করতে হবে। ম্যানুয়ালি কিভাবে? দা স্কোয়ার রুটের মধ্যে আমি যাচ্ছি, ক্লিক করি। দা স্কোয়ার রুটে যখন ক্লিক করেছি, ক্লিক করার পরে হচ্ছে তাদের ওভারভিউ দেখাচ্ছে। রেস্টুরেন্ট নেম হচ্ছে এটা, এখান থেকে কপি করে হচ্ছে আপনাদেরকে একটু ছোট করি, ছোট করি। এখান থেকে হচ্ছে আমার রেস্টুরেন্টের শিটে যাবে। শিটে এসে হচ্ছে নামের মধ্যে নামটা বসাই দেবেন। রেস্টুরেন্ট ক্যাটাগরি, ক্যাটাগরি এখানে যেহেতু দেওয়া নাই, একটু নিচে আসে, ডাইনিং। ঠিক আছে, এখানেও যদি ক্যাটাগরি কোনো কিছু না দেওয়া থাকে, সরাসরি হচ্ছে তাদের লোকেশন, তাদের ফোন নাম্বার, তাদের ওয়েবসাইট এখান থেকে নিতে পারি। স্ট্রিট অ্যাড্রেস সহ হচ্ছে এখানে লোকেশন দেওয়া আছে, একদম ডিরেক্ট স্ট্রিট অ্যাড্রেস। ক্লিক করলাম, আমার এখানে এসে হচ্ছে বসাই দেব। আচ্ছা, দেন ফোন নাম্বার কপি করি, এখন আমার এখানে এসে বসাই দেব। ওয়েবসাইট অ্যাড্রেস, ওয়েবসাইট অ্যাড্রেস হচ্ছে এখান থেকে কপি করি, আমার শিটে ওয়েবসাইটের এখানে হচ্ছে ওয়েবসাইটটা বসাই দিই। রেস্টুরেন্টের ক্যাটাগরি এখন পর্যন্ত জানি না এবং রেস্টুরেন্টের কোনো ইমেল আইডি জানি না। ইমেল আইডির জন্য হচ্ছে আমরা ওয়েবসাইটে যাব। ভুল কাজ করছি, আচ্ছা, করলে করছি, সমস্যা নেই। ওয়েবসাইটে আসছি, ওয়েবসাইটে আসার পরে হচ্ছে আমরা এক্সটেনশন থেকে হচ্ছে নেওয়ার করি, এক্সটেনশন থেকে হচ্ছে নেওয়ার ট্রাই করবো। যেহেতু উপরে নিচে কোথাও নাই, কন্ট্যাক্ট আসার মধ্যে ক্লিক করবো। এখানে মেম্বার দরকার নাই। Okay, এখানেও নাই। ঠিক আছে, শুধু ফোন নাম্বারটা দেওয়া আছে 6171, 6171। আচ্ছা, ফেসবুকের লিঙ্কটা নেব। ফেসবুকের লিঙ্কটা এখান থেকে কপি করে নিচ্ছি, দেখাবে না আমাদেরকে। জাস্ট ইনকগনিটো উইন্ডোতে ফেসবুকের লিঙ্কটা বসাই দেব। ফেসবুক থেকে হচ্ছে আমরা আশা করি ইমেলটা পেয়ে যাবো। এই যে তাদের ইমেল আইডি, এখান থেকে হচ্ছে কপি করে নিয়ে ওগুলো ট্যাব ওপেন করা। এখান থেকে হচ্ছে নিয়ে আমরা আমাদের ইমেল ভেরিফিকেশনে আগে চেক করবো। ফেসবুক থেকে বের করে ফেলছি, তাহলে হচ্ছে আমাদের লিস্টের মধ্যে এখানে শেষে এসে ইমেলটা বসায় দিলাম। ক্যাটাগরি ওয়েবসাইটের ভিতরে গিফট কার্ড, যদি এখানে না দেওয়া থাকে ইতালিয়ান ফুড, আচ্ছা, এখানে যদি ক্যাটাগরি না দেওয়া থাকে তাহলে হচ্ছে আমরা কি করব, ফেসবুক পেজটা হচ্ছে আমরা ইনকগনিটো উইন্ডোতে দেখেছিলাম, আমেরিকান রেস্টুরেন্ট ওয়ার্ল্ড। পেজ ইনফোতে দেওয়া আছে অল্প একটু, কিন্তু হচ্ছে তেমন কিছু মেনশন করা নাই। ওকে, ডাইনিং, আউটডোর সিটিং,
অথবা হচ্ছে এই পুরাটাই আমি কপি করে, আমাদের কিন্তু এখানে এই যে দেখেন, এই যে ডাইন ইন দেওয়া ছিল, ক্যাটাগরিতে হচ্ছে আমরা এটা দিয়ে দিতে পারি। ঠিক আছে, এখান থেকে হচ্ছে নিয়ে এটা আবার কপি হয় না, আর এক ঝামেলার কাজ যদি হয় তাহলে হচ্ছে আমরা পেজ থেকে আউটডোর সেটিং এবং যা যা দেওয়া আছে সার্ভিসেস, সার্ভিসেস এর এখানে ডাইনিংটাই হচ্ছে নিয়ে নিচ্ছি, এবং এখান থেকে নিয়ে হচ্ছে আমরা আমাদের লিস্টের মধ্যে ক্যাটাগরিতে বসাই দিই। Okay, এটা আপাতত বাদ। আচ্ছা, সবাই কি গুগল ম্যাপ থেকে কিভাবে নিতে হবে বুঝতে পারছি? जी सर। जी सर। গুগল ম্যাপে যদিও একটু লেন্দি কাজ হবে, তারপরেও হচ্ছে গুগল ম্যাপ থেকে আপনারা সব কিছু অ্যাকুরেটলি পাবেন। রেস্টুরেন্ট বলেন, রিয়েল এস্টেট বলেন, জুয়েলারি শপ বলেন, বিউটি অ্যান্ড ফ্যাশন, অথবা হচ্ছে কসমেটিক বিজনেস ওনার, সবকিছু হচ্ছে গুগল ম্যাপ থেকে ইজিলি পাবেন, তবে সেটা ইনকগনিটো উইন্ডোতে গিয়ে সার্চ করতে হবে। আচ্ছা, আমাদের স্ক্র্যাপিং এর কাজটা কই গেল? রিফ্রেশ ডাটার মধ্যে ক্লিক করি, 30টা ডাটা হচ্ছে আমাদেরকে দিয়ে দিছে। আচ্ছা, 30টা ডাটা যেহেতু দিছে, এখান থেকে এক্সপোর্ট করি, সিএসভি ডাউনলোড করি, যে কোনো একটা ডাউনলোড করলেই গেছে, ডাউনলোড হয়ে গেছে। শীটের মধ্যে হচ্ছে ইম্পোর্ট করি। এটা সমস্যা করতেছিল হচ্ছে, আগে একটাতে কাজ করছি যার কারণে হচ্ছে ওইটাতে দিতে দিচ্ছিল না, সমস্যাটা এইটাই। আচ্ছা, ওয়েব স্ক্র্যাপারের কাজ দেখেন, আমি কলাম গুলোকে হচ্ছে একটু বড় করে দিচ্ছি। অর্ডার নাম্বার হচ্ছে 30। 30 মানে হচ্ছে আমরা প্রথম পেজে 30টা ডাটা আছে, উপর থেকে নিচে পর্যন্ত একদম 30টা ডাটা। ঠিক আছে, দা গুড পিৎজা, গুড পিৎজাটা একটু মনে রাখবেন সবাই, 30টার দরকার নেই। 30টা ডাটা, 30টা ডাটাই হচ্ছে কালেক্ট করছে। আচ্ছা, এক নম্বরে যে ডাটাটা দেখাচ্ছে সেটা হচ্ছে দা গুড পিৎজা, তাদের কাজ হচ্ছে উল্টা, যখন অর্ডারে দিব তখন সে নিচে থেকে উপর পর্যন্ত সবগুলো ডাটা কালেক্ট করে। তো আমার লিস্টের মধ্যে প্রথম যেটা দেখাবে সেটা মনে করতে হবে যে একদম শেষের ডাটাটা হচ্ছে আপনাদেরকে, শেষের ডাটাটা হচ্ছে আপনাদেরকে দিয়েছে। আচ্ছা, অর্ডার, ইউআরএল, এই দুইটা হচ্ছে আমাদের লাগবে না, অর্ডার লিস্ট এবং ইউআরএল কলাম লাগবে না। দেন লিস্ট এসএফ বলছে, এটাও হচ্ছে আমাদের লাগবে না, ডিলিট কলাম। আমাদেরকে লাগবে কি? আচ্ছা, তিনটা জিনিস ভেজাল আছে। ভেজাল হচ্ছে এই যে লিস্ট, নেম, দুইটাই হচ্ছে সেম। ওয়েবসাইট, ভিজিট ওয়েবসাইট বলতেছে, কিন্তু হচ্ছে মূলত ওয়েবসাইটের লিংক এখানে। ঠিক আছে, আচ্ছা তাহলে হচ্ছে আমার এই কলাম এবং ওয়েবসাইট এই দুইটা লাগবে না। নেম পেয়ে যাচ্ছে, ওয়েবসাইটের এইচরেফ বলতেছে, রেফটাকে হচ্ছে কেটে দিচ্ছি, লিস্টটাকে হচ্ছে অ্যালাইনমেন্ট সেন্টার করে দেই, আর এখানে হচ্ছে আমার আলাদা করে ইমেল নিতে হবে। আচ্ছা,
এই যে এগুলোতে যেগুলোতে হচ্ছে ওয়েবসাইটের লিংক পাচ্ছি না, এগুলো সরাসরি হচ্ছে কন্ট্রোল চেপে ধরে রো গুলোকে সিলেক্ট করবেন। 13, 14, 14। আচ্ছা, এগুলোকে হচ্ছে ধরে ডিলিট করে দিবেন। ঠিক আছে, কারণ হচ্ছে ব্যারিস পিৎজা ক্যাফে, কথার কথা ব্যারিস পিৎজা ক্যাফে, এটার রেজাল্টটা একটু দেখে আসি। এই যে ব্যারিস পিৎজা ক্যাফে, আমি এটাকে নতুন ট্যাবে ওপেন করি। তারা ডাটা এই সাইডে দিয়ে গেছে, কিন্তু হচ্ছে আমার এখানে কি ভিজিট ওয়েবসাইট কোনো লিংক দেওয়া আছে বা ভিজিট করার জন্য কোনো কিছু বলছে? দেখেন তো সবাই, না স্যার। এখানে কোনো ভিজিট ওয়েবসাইট নাই। যেহেতু ভিজিট ওয়েবসাইট নাই, তারা কোনো ওয়েবসাইটের লিংক দেয় নাই। হয়তো রেস্টুরেন্ট, ভালো কোনো রেস্টুরেন্ট, কিন্তু তাদের কোনো ওয়েবসাইট নাই, নাও থাকতে পারে। আরো একটু স্ক্রল করে যদি নিচে আসি, এখানে মাঝে মাঝে হচ্ছে পেজের লিংক দেওয়া থাকে, খুব কম সংখ্যক সময় হচ্ছে লিংক দেওয়া থাকে। তো এগুলো নাই, যেহেতু নাই, শুধু শুধু টাইম ওয়েস্ট করবো না। 5, 6, 10, 13, 14 যেগুলো আছে, কন্ট্রোল চেপে ধরে রাইট বাটন ক্লিক করে ডিলেট, শেষ, ডিলিট হয়ে গেছে। এখন কাজ হচ্ছে গুড পিৎজা এদের ওয়েবসাইটে যাবেন, লিংকের মধ্যে ক্লিক করেন, ওয়েবসাইটে নিয়ে যাবেন। thegoodpizza.com কন্টাক্ট আস, দেখেন স্ল্যাশ কন্টাক্ট আস মানে হচ্ছে তাদের কন্টাক্ট আস ফর্মে হচ্ছে আমাদেরকে নিয়ে যাচ্ছে। এই যে দেখেন ছোট্ট করে হচ্ছে বলতে বলছে যে নট ফাউন্ড, নট ফাউন্ড। আমরা কন্টাক্ট আসে যাব না, .com পর্যন্ত গিয়ে হচ্ছে ওয়েবসাইটটাকে দেখি। .com পর্যন্ত যখন আসছি, ওয়েবসাইটটা আমাকে দেখাচ্ছে। মূলত আমার লিংক হচ্ছে এটা লাগবে। আচ্ছা, প্রথম কাজ হচ্ছে ইমেল লাগবে। ইমেল এক্সট্রাক্টরে আসি, info@thegoodpizza.com কপি করি, ভেরিফিকেশনে যাই, ভ্যালিড হলে নিব, না হলে ইনভ্যালিড হলে বাদ। রিস্কি, রিস্কি যেহেতু তার মানে হচ্ছে ছোট একটা সম্ভাবনা আছে, থাকতে পারে। এই মুহূর্তে যোগাযোগ করার দরকার নাই আমাদের। একদম নিচে আসি, অল্টারনেটিভ ওয়ে গুলো হচ্ছে ফলো করবো। শুধু ফেসবুক পেজ থেকে হচ্ছে কিভাবে আমরা ডাটা কালেক্ট করতে পারি সেটা দেখছি। হায়ারিং, ব্লগ, কন্টাক্ট আসের মধ্যে একটু আসি। এই যে কন্টাক্ট আসের ভেতরে হচ্ছে info@thegoodpizza.com দেওয়া আছে। আর কোনো ওয়ে নাই, আর কোনো ওয়ে নাই। যেহেতু আর কোনো ওয়ে নাই, আমরা চেক করছি info@thegoodpizza.com রিস্কি ইমেল ইনফরমেশন বাদ। আচ্ছা, পরে এখানে হচ্ছে আরেকটা ওয়েবসাইট অ্যাড্রেস দেওয়া আছে। thestand.com, আমরা .com পর্যন্ত নিব, বাকি এক্সটেনশন বাদ। ওটা এক্সট্রা এক্সটেনশন হচ্ছে ব্যবহার করেছে। ওকে, ওয়েবসাইট লিংক পেলাম। About, ওই ইমেল কোথায়? ইমেল এক্সট্রাক্টর কোনো ইমেল পাচ্ছেন না। নিচে আসি, অ্যাবাউট আছে আসি, ওভারভিউ, নিউজ এন্ড প্রেস, ওভারভিউতে একটু আসি। কন্ট্যাক্টের মধ্যে একটু ক্লিক করি। ওয়েবসাইটে হচ্ছে প্রচুর লোড। তারা কন্ট্যাক্ট ফর্ম দিছে, কিন্তু হচ্ছে কোনো ইমেল দেয়নি। কাজ হচ্ছে ফেসবুকে।
ইউআরএল কপি করি, ইনকগনিটোতে যাই, বসাই, চেক করি। এই যে হচ্ছে তাদের ইমেল আইডি, কপি করলাম, ভেরিফিকেশনে দেব, ইনভ্যালিড, ইনফরমেশন নাই। বিল, এই যে এটা ওয়েবসাইটে যাই, বিল নেক্সট লেভেল, একদম নিচে আসি, ফেসবুক, ইনস্টা, টুইটার, কন্টাক্টে আসি একটু, এই যে chitchat@vgrill.com, ইমেল এক্সট্রাক্টরে আসি, এই যে chitchat@vgrill.com, ভ্যালিড। আচ্ছা, আমরা এখানে হচ্ছে পেয়ে গেছি। আচ্ছা, কষ্ট করে হচ্ছে ফেসবুকেরটাও একটু দেখে আসি। পেজ এখান থেকে নিলাম, ইনকগনিটোতে একটু সার্চ করি, এই যে সেম ইমেল, ভ্যালিড আছে যেহেতু এটা আমরা আমাদের জন্য রেখে দিব। এবং ওয়েবসাইটের লিঙ্কটাও খুব সুন্দরভাবে দেওয়া, এই দিয়ে দিলাম। চিটচ্যাট, সরি, এখানে দেখেন একটা হচ্ছে চিটচ্যাট আর একটা হচ্ছে info@veggiegrill। আমরা একটু info@veggiegrill-টাও ভ্যালিড না ইনভ্যালিড চেক করে নিব। দুইটাই যদি ভ্যালিড হয় যে কোনো একটা দিব, বা দুইটাও হচ্ছে আমরা অল্টারনেটিভ হিসেবে দিতে পারি। ফেসবুকে যে ইমেলটা দিচ্ছে সেটাই হচ্ছে ইনভ্যালিড। ওয়েবসাইট থেকে হচ্ছে আমরা যে ইমেলটা পেয়েছি সেটা হচ্ছে ভ্যালিড। তাহলে হচ্ছে ভ্যালিড ইমেলটা সবসময় ফার্স্ট প্রায়োরিটিতে থাকে, ভ্যালিড ইমেলটাই হচ্ছে আমরা এখানে দিয়ে দিব, ফর্ম বসাই দিব। আচ্ছা, আচ্ছা, তো এভাবে একটা একটা করে হচ্ছে আমরা লিস্ট থেকে নিয়ে নিয়ে আমাদের কাজ হচ্ছে ওয়েবসাইট ভিজিট করে ডাটাগুলো কালেক্ট করা। ইমেল গুলো হচ্ছে ওয়েবসাইট থেকে গিয়ে গিয়ে একটা একটা করে চেক করে নেওয়া। এবার আমার তো প্রথম পেজে হচ্ছে 30টা ডাটা আছে, দ্বিতীয় পেজেও হচ্ছে 30টা ডাটা আছে, 3 নাম্বার পেজেও হচ্ছে এরকম করে 30টা করে ডাটা আছে। সবগুলো পেজ, মাল্টিপল পেজ কিভাবে হচ্ছে আমরা কালেক্ট করব? এই কোশ্চেন কি কারো আসে নাই? মাল্টিপল পেজ কিভাবে কালেক্ট করব? ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারে যখন দিয়েছিলাম তখন হচ্ছে তারা একসাথে 2টা পেজ আমাদেরকে কালেক্ট করে দিয়েছিল। আচ্ছা, এখানে মাল্টিপল পেজ একসাথে ডাটা কালেক্ট করার জন্য আমাদেরকে ছোট একটা কাজ করতে হবে। সবকিছু করে দেওয়া আছে, রাইট বাটন ক্লিক করে আবার ইনস্পেক্টে যাব, ইনস্পেক্ট থেকে হচ্ছে ওয়েব স্ক্র্যাপারে যাব, ইয়েলো পেজেস এর মধ্যে ক্লিক করি, লিস্টের বাহিরে হচ্ছে আমরা অ্যাড নিউ সিলেক্টর ক্রিয়েট করি। এখানে এসে হচ্ছে আমরা লিখবো পেজেস অথবা গ্রুপ, যেভাবে লিখতে পারি, পেজেস অথবা গ্রুপ। টাইপটাও হচ্ছে আমার লিঙ্ক আকারে হবে এবং মাল্টিপল আকারে হবে। কি হবে? পেজেস যেহেতু নিব, আমি পেজেস মেনশন করেছি যেন আমাদের বুঝতে সুবিধা হয়। 1 নাম্বার পেজের যা ছিল সব কালেক্ট করে ফেলেছি, আমার 2 3 4 5, এই 5টা পেজের হচ্ছে লিড লাগবে। সিলেক্টের মধ্যে ক্লিক করি, 2 নাম্বার পেজ সিলেক্ট করি, 3 নাম্বার পেজ সিলেক্ট করি, বাকি 5 নাম্বার পেজ পর্যন্ত অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। দেন ডান সিলেক্টিং, দেন সেভ সিলেক্টর, একটা কাজ শেষ। আচ্ছা,
এখন লিস্টের সাথে পেজের সাথে হচ্ছে কানেক্ট করে দিতে হবে। লিস্টের সাথে পেজের সাথে কানেক্ট করবেন কিভাবে? শুধু হচ্ছে লিস্টের এডিটে যাবেন, রুটের মধ্যে ক্লিক করেন, কন্ট্রোল চেপে ধরে হচ্ছে পেজে ক্লিক করেন। দুইটা হচ্ছে একসাথে সিলেক্ট হয়ে গেছে, দেন সেভ সিলেক্টরে ক্লিক করেন, কাজ শেষ। আবার সাইট ম্যাপ থেকে স্ক্র্যাপে আসেন, স্টার্ট স্ক্র্যাপিং এর মধ্যে ক্লিক করেন। দেখবেন যে যখন 30 ক্রস করে ফেলবে, 30টা যখন ক্রস করে ফেলবে, তখন বুঝবেন যে হচ্ছে আপনার ডাটাগুলো খুব সুন্দরভাবে কালেক্ট হচ্ছে। ডাটা কালেক্ট হচ্ছে, একটা ডাটা কালেক্ট হয়েছে। আচ্ছা, আমি এখান থেকে হচ্ছে আপনাদেরকে এক্সাম্পলটা দেখাই দিচ্ছি। 30টার অতিরিক্ত গেলে হচ্ছে আমরা একসাথে দেখতে পারবো। ডাটাগুলো যখন কালেক্ট করবেন তখন হচ্ছে আমাদেরকে এইভাবেই লিস্টটা দেখায়। যখন ডাটাটা ওপেন করবেন তখন পেজ 5 বলবে। আচ্ছা, লিস্টের মধ্যে হচ্ছে আইল্যান্ডস নামে হচ্ছে একটা পেজ আছে, রেস্টুরেন্টের নাম আছে, ঠিক আছে, নেমে আইল্যান্ড। এই আইল্যান্ড লিস্টটা হচ্ছে কত নাম্বার পেজ থেকে আসছে? আইল্যান্ডটা হচ্ছে 5 নাম্বার পেজের একদম শেষ ডাটাটা। সন অফ এ গান বা হচ্ছে দুলহান সোল ফুড কিচেন, ঠিক আছে, এই রেস্টুরেন্টের নাম, পেজ নাম্বার 5 দেখাচ্ছে। আমি সরাসরি 5 নাম্বার পেজে আসি। 5 নাম্বার পেজে এসে একদম নিচে চলে আসি। ওকে, 150টা ডাটা, 150 নাম্বার ডাটা, আইল্যান্ড, আইল্যান্ড, সন অফ এ গান, সন অফ এ গান, দুলহান সোল ফুড কিচেন, দুলহান সোল ফুড কিচেন, দেন ইন্ডিয়ানস রেস্টুরেন্ট, এই থাইল্যান্ড পিজ, থাইল্যান্ড প্লাজা রেস্টুরেন্ট, এই যে থাইল্যান্ড প্লাজা রেস্টুরেন্ট, দেন হচ্ছে ইন্ডিয়ান রেস্টুরেন্ট, দেন হচ্ছে ইন্ডিয়ান রেস্টুরেন্ট। এই ডাটাগুলো যখন পাবেন, বুঝতে পারতেছেন যে কোনটা কোন পেজ থেকে হচ্ছে ডাটাটা আসতেছে। जी सर। আশা করি এখন আর কোনো সমস্যা হবে না। রিফ্রেশ ডাটার মধ্যে ক্লিক করি, 26টা ডাটা কালেক্ট হয়ে গেছে, এবং কোন ডাটা কত নাম্বার পেজের সেটা হচ্ছে পেজ নাম্বার দিয়ে আপনাদেরকে বলে দিবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের আর কষ্ট করতে হবে না, মাল্টিপল পেজ খুঁজতে খুঁজতে হচ্ছে অনেকে হয়রান হয়ে যাবে। এক্ষেত্রে আর কোনো হয়রান বা কেউ টায়ার্ড হবে না। পার্টি, আচ্ছা, আপাতত 30, এই যে 32 পর্যন্ত আসছে, দেখেন পেজ নাম্বার হচ্ছে 4 নাম্বার দিচ্ছে। মানে আমি 4 নাম্বার পেজে যাই, 4 নাম্বার পেজে গেলেও হচ্ছে আমি এই ডাটাগুলো পাবো। 4 নাম্বার পেজে আসি, একদম নিচে 59th and legs, 59, the original pancake house, the original pancake house। আশা করি বুঝতে পেরেছি যে হচ্ছে কিভাবে আমাদের ডাটাগুলো আসবে। তবে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার এবং ওয়েব স্ক্র্যাপার আমি এটাকে হচ্ছে কেটে দিচ্ছি, আর হচ্ছে এক্সট্রাক্ট করে হচ্ছে দেখাচ্ছি না। কোনো প্রবলেম হবে? সবাই কি পারবেন? রেসপন্স করবেন, বলবেন একটু। পারবো স্যার, ভিডিওতে স্যার দেখে পারবো। इंशाल्लाह। স্যার করা যাবে স্যার। করতে হবে আর কি, আচ্ছা, চেষ্টা করতে হবে ভালোভাবে। যেটা বলছিলাম, ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার এবং হচ্ছে ওয়েব স্ক্র্যাপার, এই দুইটার মধ্যে একটা ফিকশন আছে। ফিকশনটা হচ্ছে এখন পর্যন্ত আমি আপনাদেরকে প্রবলেমটা দেখাতে পারি নাই ওয়েব স্ক্র্যাপার। যখন আপনারা সেভ সিলেক্টরে ক্লিক করবেন তখন সাথে সাথে হচ্ছে নিচে আমাদেরকে বলে দেয় যে ক্রোম এক্সটেনশন নট অ্যাপ্রুভড বাই হচ্ছে সামথিং এলস। যদি স্ক্র্যাপে ওয়েব স্ক্র্যাপারের সমস্যা করে, সেই ক্ষেত্রে হচ্ছে ওই পেজটা বা ওই ডাটাগুলো হচ্ছে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার দিয়ে নিতে হবে।
মানে হচ্ছে ওয়েব স্ক্র্যাপার যেই ওয়েবসাইটে ইয়েলো পেজেসে নাও কাজ করতে পারে, অথবা হচ্ছে ইয়েল সাইটেও নাও কাজ করতে পারে। যদি কাজ না করে সেই ক্ষেত্রে হচ্ছে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার দিয়ে হচ্ছে কাজ করতে হবে। আর ওয়েব স্ক্র্যাপারের সুবিধাটা হচ্ছে মাল্টিপল পেজ আমি কমান্ড করার সাথে সাথে হচ্ছে আমাকে ডাটাগুলো একসাথে বের করে দিচ্ছে। আমার শুধু ওয়েবসাইটে গিয়ে, ফেসবুক পেজে গিয়ে ডাটাগুলোকে হচ্ছে রিভিউ দেখতে হচ্ছে আমাকে। লিঙ্কডইন এর মতো করে হচ্ছে বারে বারে এটা কপি করো, ওইটা কপি করো, এখানে এনে বসো, ওখানে এনে বসো, এই জিনিসটা করতে হচ্ছে না। আমার 40 to 50% কাজ বা হচ্ছে 60% কাজ আমার এই এক্সটেনশনই করে দিয়েছে। বাকিটা হচ্ছে আমার ভেরিফিকেশনের কাজ। আমি ভেরিফিকেশন করতে পারলে হচ্ছে আমার 2 দিনের কাজ বা 3 ঘন্টার কাজ হচ্ছে আমি 1 থেকে 1.5 ঘন্টায় খুব ইজিলি করে ফেলতে পারবো। আচ্ছা। আচ্ছা, আমাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে হবে। আমাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারে। আচ্ছা, আমাদের নেক্সট ক্লাসটাও হচ্ছে রিভিশন বা প্রবলেম সলভিং ক্লাস হবে। কারো যদি কোনো প্রবলেম থাকে প্রবলেম নিয়ে বলবেন অবশ্যই ক্লাসের শুরুতে। আর যদি না বলেন তাহলে কালকের ক্লাসটা হচ্ছে আমাদের লাস্ট, সরি, 2টা ক্লাস হবে। কালকেও প্রবলেম সলভিং ক্লাস আমি দেখাবো, এরপরে হচ্ছে এই সপ্তাহের বৃহস্পতিবারে আপনাদের লাস্ট ক্লাস হবে, এবং সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস নিয়ে দেখানো হবে। নেক্সট ক্লাসে হচ্ছে আমি আপনাদের চ্যাট জিপিটি, গুগল বার্ড, আরো কিছু সফটওয়্যারের বা হচ্ছে কিছু সাইটের কাজ দেখাবো। সানজিদা পারবেন ম্যাম, বলেন। স্যার আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার বলছিলাম এই যে আমরা যে ওয়েব স্ক্রেপার ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপার যে কাজ করি এটার সাথে কি ইমেলটা নেওয়া যায় না? ওয়েবসাইটে যদি থাকে তাহলে হচ্ছে ইমেলটা পাবেন, ওয়েবসাইটে না থাকলে তো হচ্ছে ইমেল পাবেন না। সেটা তো শুরু থেকেই বলছিলাম। যেমন ইয়েলপ সাইটে হচ্ছে A to Z বুকমার্কিং সাইট যেটা, সেটা থেকে হচ্ছে আমি খুব ইজিলি ইমেল পেয়ে গেছি। কিন্তু যখন A to Z বুকমার্কিং সাইট থেকে বের হয়ে ইয়েলপ সাইটে গিয়েছি বা হচ্ছে ইয়েলো পেজেসে গিয়েছি, তখন কিন্তু আমাকে ওই ওয়েবসাইটের মধ্যেই হচ্ছে কোনো ইমেল দেখায়নি। তো যার কারণে হচ্ছে আমাকে ইমেল আলাদা করে বের করতে হচ্ছে। আর লিড জেনারেশনের ক্ষেত্রে আমাদের মূল কাজটাই থাকে হচ্ছে ইমেল বের করা। এগুলো এক্সটেনশনে কিছু ওয়েবসাইট গুলো থেকে হচ্ছে এক্সটেনশনের মাধ্যমে ইজিলি হচ্ছে বের করা যায় না, কিছু টাস্ক হচ্ছে তারা কমায় দেয়। স্যার আমি বলছিলাম এই যে আমরা ওয়েব স্ক্রেপার সাহায্যে বিভিন্ন জিনিস লিখে লিখে যে বের করলাম হুম। লিস্ট, তো এরকম করে ইমেল লিখলে কি যে তথ্য থাকে তাহলে সেটা কি আসবে? না, আমি তো সেটাই ডিসক্রাইব করে বললাম, বড় করেই বললাম। আমার ওকে স্যার, ওয়েবসাইটে বুঝতে থাকলে পেরেছি। পাবো। A to Z বুকমার্কিং একদম প্রথম যেটা ছিল, জি ইনস্ট্যান্ট স্যার, ডাটা বুঝতে স্ক্রেপার পেরেছি। দিয়ে যেটা দেখেছি ওই সাইটে আছে, ওই সাইট থেকে হচ্ছে নিয়েছি। কিন্তু আমার আলটিমেট ইমেল কালেক্ট করতে হবে, ওয়েবসাইটে গিয়েই কালেক্ট করতে হবে, এভাবে ডিরেক্টলি দিবে না। ওকে স্যার, থ্যাংক ইউ। পরে হচ্ছে ফরাদ স্যার, বলেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার একটু আমি লিঙ্কিং এর একটু বিষয় নিয়ে একটু কথা মানে লিঙ্কিং না স্যার, আপওয়ার্কের কথা বলতে চাইছিলাম। জি, কি প্রবলেম? প্রবলেম স্যার, প্রবলেম না, গিগটা তো একদিন প্রবলেম ছিল, পরে সলভ করছি। মোটামুটি বৃহস্পতিবার থেকে আজকে পর্যন্ত 364 মানে ইমপ্রেস যেটা হয়েছে, মোটামুটি র্যাঙ্ক হচ্ছে। এখন মূলত যে বিষয়টা হলো সেটা হচ্ছে যে ফ্রি যে কানেকশনটা স্যার, এটা কি মাসে 10টা করে ফ্রি মানে এটা পাবো? তাদের নতুন রুলস অনুযায়ী পারচেস করতে হবে, প্রথমে পারচেজ করতে হবে তারপরে তারা দেবে, এই তো? তারপরে তারা দিবে, হ্যাঁ। আচ্ছা এখন আচ্ছা। নতুন রুলস যেটা করছে ওটা। মানে পারচেজ না করা পর্যন্ত ওই 10টা পাচ্ছি না। না। মানে ওই এটাই জানতে চাইছিলাম স্যার। লুবাবা ম্যাম।
জি আসসালামু আলাইকুম স্যার। স্যার আমার প্রশ্নটা ছিল যে আমাদের এই কোর্সের মধ্যে ইউএক্স ইউআই এর ডিজাইন থাকবে কি না একজন আমার কাছে জানতে না, চাইছে। আপনাদের কোনো ইউএক্স ইউআই ডিজাইন নাই। গ্রাফিক্স রিলেটেড কাজ, ডিজিটাল মার্কেটিং এন্ড গ্রাফিক ডিজাইনের। জি এটাই। লক্ষ্মীরানী ম্যাম বলেন। আসসালামাইকুম। আমি তো একটা একটা জিনিস জানতে চাই, সেগুলো আমরা যে আপনাদের যে ইউটিউবে যে ভিডিওগুলো আছে এগুলো আমরা কত ট্রেনিং শেষ হয়ে যাওয়ার কতদিন পর্যন্ত পাবো? চ্যানেলে যদি সমস্যা না হয় সারা জীবন থাকবে। কতদিন পাবো? সেটা ভালো। মানে আগে একটা ট্রেনিং এ দেখছিলাম, আরো অন্য কেউ দিয়েছিল, আমার এক কলিগ, সে বলছিল যে অন্য কোনো যেটা প্রতিষ্ঠানের সাথে এটার সাথে কথা বলে লাভ নেই। অনেকে আচ্ছা ভিডিও ডিলিট করে দেয়, অনেকে রাখে বা হাইড করে ফেলে। ভিডিও আর করে যদি দেয়। আর চ্যানেলে এই যদি কোনো প্রবলেম না হয় সারা জীবন থাকবে। আমি তো এগুলো ডাউনলোড করি কিন্তু হয় না, কোথায় যে সেভ হয় আমি খুঁজে পাই না। সেটা তো আমি জানি মনে না। হয় হয় না আর কি, এরকম মনে হচ্ছে আমার। আর কোনো কোশ্চেন নেই? না, আজকে আর আর এগুলো করে তারপর কোশ্চেন করবো। ঠিক আছে, আজকের ক্লাসটা এতটুকু পর্যন্তই রাখলাম। তো একটু স্যার একটু জি বলেন। স্যার একটা জিনিস হয়তো আমার বুঝতে একটু সমস্যা হচ্ছে কিনা জানি না। আমরা যে স্যার ওই যে অ্যাড গুলো করব, মানে সোশ্যাল মিডিয়া যে অ্যাড গুলো, এখানে তো বায়ার টাকা দিয়ে বায়ারের মানে কার্ড দিয়ে আমরা এটা করবো, কিন্তু সেখানে স্যার আমাদের বেনিফিটটা স্যার কিভাবে একটু যদি বলতেন স্যার। আপনাদের বেনিফিটটা কিভাবে? বায়ার কি অ্যাড দিতে পারে? অ্যাড তো আমরা দিয়ে দিব স্যার, অ্যাড আপনি দিয়ে দিবেন, বায়ার মানে যে অডিয়েন্স টাকাটা জেনারেট। কাটবে সেটা বায়ারের কার্ড দিয়ে দিয়ে সব দিলাম। কথা আপনি বললে তাহলে আমি উত্তর দিব কি? আচ্ছা বলেন। আপনার সিম্পল কোশ্চেন হচ্ছে আপনার আপনি বেনিফিটেড কেমনে হবেন বা আপনার জি বেনিফিটেড হওয়ার কারণ কি? জি জি জি। আপনি যে অডিয়েন্স রিসার্চ করবেন, বায়ার কি এই জিনিসটা জানে যে কোন জায়গায় গেলে অডিয়েন্স রিসার্চ করা যাবে? জানেন? জানে? না। তার অ্যাডস এর জন্য হচ্ছে আপনি অডিয়েন্স রিসার্চ থেকে শুরু করে ডেমোগ্রাফিক ইন্টারেস্ট, বিহেভিয়ার, একটা প্রোডাক্ট নানান ধরনের মানুষ কিনতে পারে। জি বায়ার হচ্ছে টার্গেটেড দিয়ে, সে তার চিন্তা ভাবনা হয়েছে যে এইটা হয়তো 10-15 বছর বয়স বা হচ্ছে 20 থেকে 25 বছরের বয়সের মানুষ কিনবে। সিম্পলি টি শার্টের কথা চিন্তা করি। সিম্পল একটা টি শার্ট, শরীরের গ্রোথ ভালো থাকলে 18 বছর বয়সের বাচ্চাও বা ছেলেও পড়তে পারবে, 40 বছরের বুড়োও পড়তে পারবে। জি। বায়ার পারচেস করছে বা হচ্ছে শপে তুলছে কেন? সেল করার জন্য। তার কাছে বয়সটা ম্যাটার না, যার পছন্দ হবে সে কিনবে। তার অডিয়েন্সদের কাছে হচ্ছে আমরা পৌঁছাই দিতেছি, জি একটা স্ট্র্যাটেজি ফলো করতেছি। ফেসবুকের ছোটখাটো আমরা যে বিষয়গুলো হচ্ছে অ্যানালাইসিস করি, বায়ারদের এত কিছু অ্যানালাইসিস করার সময় নেই। না। সিম্পল, আপনার দোকান যখন বা কোনো শপ যখন আপনি ক্রিয়েট করেন, স্টাফ রাখে কেন? আপনি নিজেও তো গিয়ে হচ্ছে ওটা সেল করতে পারেন। মানে অধিক সেলের জন্য হয়তো সেলটা অধিক যে আমার সেলের অধিক। জন্যই হচ্ছে আপনাদেরকে হায়ার করতে। আর কোনো কোশ্চেন আছে? এখানে স্যার বায়ার যে আমাকে হায়ার করবে, বায়ারকে আমি মানে এই হ্যান্ডিং করব কিভাবে স্যার, এটার ব্যাপারে একটু বা আমাদের একটু ক্রাইটেরিয়া আছে কিনা, ফলোয়ার বা এরকম, বা ওনাকে কিভাবে খুঁজে পাবো, এরকম একটু ধারণা দিতে ফার্স্ট পারেন? কাজ হচ্ছে মার্কেটিং। জি লিঙ্কডইনে মার্কেটিং করবেন, টুইটারে মার্কেটিং করবেন, কোরাতে মার্কেটিং করবেন। মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, মার্কেট প্লেসে অবশ্যই সময় দিতে হবে। জি মার্কেট প্লেসে আমি একটা গিগ ক্রিয়েট করে হচ্ছে ফেলে রাখছি, বা 4টা গিগের মধ্যে একটা গিগ ক্রিয়েট করে ফেলে রাখছি, বাকি আর হচ্ছে সময় দিচ্ছি না। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যে হচ্ছে আমি 4 মাস 5 মাস, যেমন আমার কথাই বলি, এক্সাম্পল দেখাতে দেখাতে হচ্ছে আমি 1 বছর আগে হচ্ছে একটা গিগ ক্রিয়েট করছি, ওটা এখন ফেলেই রাখছি। ওটাতে এখন ইমপ্রেশন নাই বললেই চলে, প্রতিদিন একটা দুইটা ইমপ্রেশন আসে।
না, অথচ হচ্ছে প্রথম দিকে যখন ছিল এক্সাম্পল দেখাইছি তখন হচ্ছে আমার পার ডে 150, 200, 250, 500 পর্যন্ত হচ্ছে আমার ইমপ্রেশন গেছে পার ডে। হুম। তো মার্কেট প্লেসে থাকতে হবে। আমি ক্রিয়েট করে দোকান সাজায় গুছায় দোকানে তালা মেরে বসে আছি, মার্কেট প্লেসে যাই নাই, ওই দোকানে কোনো কাস্টমারও আসবে না, অর্ডারও আসবে না। বুঝতে বুঝতে পারছি। আর স্যার একটা গিগ ক্রিকেট করার পরে ধরেন ইমপ্রেস কমে গেছি, ওই গিগটা কি পুরাটাই আউট করে দিয়ে আমাকে ওই নতুন গিগ করে? পুরোটাই হচ্ছে ডিলিট করবেন। আচ্ছা, মানে পেজ শুধু ওই যে ইমেজটা যদি আমরা এসইও করে দিই তাহলে ওইটাতে আর কাজ হবে না, পুরাটাই ডিলিট করেই কাজ করতে হবে। পুরোটা ডিলিট করে কাজ করতে হবে। Okay. আচ্ছা, ঠিক আছে স্যার, তাহলে আজকের ক্লাসটা এতটুকু পর্যন্ত রাখলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।